সাহেব জেগে উঠেছেন। সাহেব, আপনি ঠিক আছেন তো? আমার স্টল ভাঙবেন না, বউ আনতে হবে। ও কান্না শোনা যাচ্ছে কোথা থেকে? সাহেব, সাহেব, দিদি, সাহেব কি সত্যিই মারা গেছেন? সাহেব বাড়ির শেষ খাবারটুকু কংফেইফেইকে দিয়ে দিয়েছেন, কিন্তু কংফেইফেই তবু সাহেবকে মেরে ফেলেছে। এটা একেবারে অত্যাচার। সাহেব চলে গেলে আমাদেরও মৃত্যু দূরে নেই। এটা কোথায়? আমি তো স্কুলের গেটে স্টল দিচ্ছিলাম। এখানে কিভাবে এলাম? এটা কোনো সুপারমার্কেট? আশেপাশে নতুন খুলেছে নাকি? সাহেব তো আর নেই। তোমরা কোথায় যাচ্ছ? সব দোষ সেই কংফেইফেই মেয়েটার। সে না থাকলে সাহেব মারা যেতেন না। আমি তার সাথে হিসাব চুকাবো। সাহেবই মারা গেছেন, আমরা আর এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমি এখনই কংফেইফের কাছে যাচ্ছি। এই মেয়েটার জন্য যথেষ্ট হয়েছে। সাহেবের মন শুধু কংফেইফের দিকে, একটা মেয়ের দিকে। এখন সাহেব চলে গেছেন, আমরা সাহেবের স্ত্রী হিসেবে সাহেবের শেষকৃত্য ঠিকঠাক করে দিতে হবে। তোমরা যদি কংফেইফেইকে কষ্ট দাও, সাহেব মারা গেলেও শান্তি পাবেন না। ভাবিনি এই সুপারমার্কেটে জিনিসপত্র বেশ ভালো আছে। এই কান্নার শব্দটা কি? আমি এত গভীরে চলে এসেছি, তবুও শুনতে পাচ্ছি। কি বিরক্তিকর! কি বিরক্তিকর! তাহলে এই চারজন নারী আমার স্ত্রী? আর এই চারজন স্ত্রী পূর্বে সাহেবের জন্য অত্যন্ত যত্নশীল ছিল, একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসত। কিন্তু সেই সাহেব প্রতিদিন তাদের মারধর করত, শুধু তার দেবীকে খুশি করার চেষ্টা করত। আমি নিজেকে মেরে ফেলতে চাই। আমি সত্যিই মরার যোগ্য। আমি নিজেকে মেরে ফেলতে চাই। মারবেন না। আপনি তো এখনই জেগেছেন, নিজেকে আবার আহত করবেন না। সাহেব, আমি ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। আমাকে মারবেন না। আমি আমি আপনাকে মারতে চাইনি। কার পেট গুড়গুড় করছে? সাহেব, আমার পেট খারাপ হওয়ায় এমন শব্দ হচ্ছে। আমি একদমই ক্ষুধার্ত নই সাহেব। এটা আমাদের শেষ অর্ধেক তেলাপোকা ক্যান। তুমি কি বললে? তেলাপোকা কেন? হ্যাঁ সাহেব, এটা প্রতি মাসে লর্ড বরাদ্দ করা তেলাপোকা ক্যান। তোমরা তোমরা তেলাপোকা খাও? সাহেব, এখন তো অন্ধকার যুগ। তেলাপোকা ছাড়া যাদের জীবনী শক্তি শক্তিশালী, অন্য সব প্রাণী মারা গেছে। সাহেব, দয়া করে একটু খেয়ে নিন। এটা কি গন্ধ? এটা কি খাওয়া যায়? সাহেব, দয়া করে খাবার নষ্ট করবেন না। এটা বাড়ির শেষ অর্ধেক তেলাপোকা ক্যান। পরবর্তী রেশন পেতে আরও আধা মাসের বেশি লাগবে। এই অন্ধকার যুগে বেঁচে থাকা সত্যিই খুব কঠিন। যদি আমার স্বপ্নের সেই সুপারমার্কেটের জিনিসপত্র বের করে আনা যেত। একটা আপেল হলেও চলত। এই আপেলটা কি সত্যিই আমি ওই সুপারমার্কেট থেকে নিয়ে এসেছি? এটা স্বপ্ন নয়। তাহলে কি আমার খাবারের সমস্যা আর নেই? তোমরা ক্ষুধার্ত, তাই না? আমি এখনই রান্না করছি, আগে একটা আপেল খেয়ে নাও। আর তাও তাজা আপেল। এমন আপেল কালোবাজারে অন্তত 500 তেলাপোকা ক্যানের বদলে পাওয়া যাবে। তুমি খেতে চাও? তাহলে নিয়ে খাও। সাহেব,
আমি জানি এই আপেলটা অত্যন্ত অত্যন্ত মূল্যবান, কিন্তু আপনি কি পারবেন শাওসুয়ের বয়স হলে তাকে নিতে? মাত্র ৩ মাস শাওসুয়ে প্রাপ্তবয়স্ক হবে। তোমরা কি বলছো? স্পষ্ট বাংলা বলছো, তবু আমি কিছুই বুঝতে পারছি না। সাহেব, আপনি এত মূল্যবান আপেলটা শাওসুয়েকে দিলেন, এর মানে কি এখনই তাকে নিতে চান? এসব কি আজব কথা? এটা শুধু একটা আপেল, এত হয়েছি কিসের? দেখছি তাদের প্রতি আমার আচরণ হঠাৎ খুব বদলে গেলে তারা আরো চিন্তিত হয়ে পড়ে। আগের মতো খারাপ লোক সাজিয়ে থাকি। খারাপ লোকের চরিত্র নাকি? খেতে বললাম তো খা। সাহেব, আমি সত্যিই এই আপেলটা খেতে পারি? এখনো কথা কইছিস? তাড়াতাড়ি খা। না, না, আমি খাচ্ছি। ওহ, কি সুস্বাদু! এই দুনিয়ায় এত মজার জিনিস কিভাবে আছে? দিদি, এটা কি মজার, তোমরাও খাও। ওরা সত্যিই খুব কষ্টে আছে। একজন রাঁধুনি হিসেবে অন্যকে না খেতে দেখলে নিজের না খাওয়ার চেয়েও বেশি কষ্ট লাগে। ঠিক আছে, দেশের ভালো মন্দের দায়িত্ব রাঁধুনিরও আছে। আমি নিশ্চয়ই তোমাদের পেট ভরে খাওয়াব। এটা একটা আপেল ছাড়া আর কি? যেন স্বর্গের পিচ ফল এনে দিয়েছে। সবারই আছে, সবাই খাও। তোমারটা নাও, তোমারটা নাও, আর আর তোমারটা। সাহেব, এতগুলো আপেল কোথা থেকে পেলেন? এগুলো যদি তেলাপোকা ক্যান হতো তাহলে প্রায় ৬ মাস চালাতে পারতাম। সেই তেলাপোকা ক্যান কি মানুষ খায়? আমি শপথ করছি, আগামীকাল থেকে তোমরা যদি আমার সাথে থাকো আমি তোমাদের প্রতিদিন ভালো খাবার খাওয়াব। সাহেব, আপনি কি আমাদেরকে বিক্রি করে দিলেন না? কি বলছো? আমি কি কখনো মানুষ পাচার করার কাজ করতে পারি? তাহলে এই সব জিনিসপত্র আসলেই কোথা থেকে এল? আজ তোমাদের সাহস বেড়ে গেছে নাকি? এত প্রশ্ন কেন? রাঁধুনির সাথে থাকলে তোমাদের কি আর না খেয়ে থাকতে হবে? থাকো, আমি এখনই তোমাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। সাহেব, আজ আসলে কি হয়েছে? এত দামি আপেল আমাদের দিয়ে খাওয়াচ্ছেন? আমিও জানি না। আর এই আপেলগুলো আসলেই কোথা থেকে এল? সাহেব, আজ আমাদের এত ভালো জিনিস খাওয়ালেন, এর মানে কি রাতে শাওসুয়ের উপর হামলা করবেন? সাহেব তো আগেই শাওসুয়ের উপর নজর রেখেছিল। আজ রাতে যদি সাহেব জোর করে কিছু করতে চায় তাহলে আমাদের শাওসুয়েকে শান্ত করতেই হবে। তাহলে এটা স্বপ্ন নয়। আমি এখানে এসেছি আমার নিজের স্পেস নিয়ে। আমি চাইলে এই সুপারমার্কেটের জিনিসপত্র বাইরে নিয়ে যেতে পারি, কিন্তু এই সুপারমার্কেটে যদিও জিনিসপত্র প্রচুর, এটা তো শেষ দিনের দুনিয়া। একদিন সব ফুরিয়ে যাবে, তবুও কোমর বেঁধে দিন কাটাতে হবে। আমার 10 বছরের শেফের অভিজ্ঞতা বলে এটা নিশ্চয়ই রান্নাঘর। একটা কাজের জিনিসও নেই। বলেই তো হাত ভালো হলেও চাল না থাকলে ভাত হয় না। আমার কাছে তো হাঁড়িও নেই।
আহা, আমি সুপারমার্কেট থেকে নিয়ে আসতে পারি। আমার সুপারমার্কেট আছে, রান্না করতে পারবো না। কিছু করার নেই, আরো 3 দিন অপেক্ষা করতে হবে। এই আপেলটা সত্যিই খুব দামি, আমরা এটা সাহেবকে ফেরত দেই। কিন্তু 3 দিন পর আমি যা চাই সব পেয়ে যাব। 3 দিন পর আমি যা চাই সব পেয়ে যাব। সাহস হয়ে তোমরা ফিরে এলি কেন? আমি তো বলেছিলাম আপেল সাহেবকে ফেরত দিতে। আমি শুনেছি সাহেব আমাকে বিক্রি করে দেবে। একেবারে শেষ পর্যন্ত এসে পড়েছি নাকি? বাড়িতে খাবার একদম নেই, আমি শুনেছি। আমাদের পাড়ার লর্ডটা একটা বিকৃত মানুষ, ওর সবচেয়ে পছন্দ কুমারী মেয়েরা। লর্ড প্রথমে তাদের উপর অত্যাচার করে, তারপর তাদের মাংস কেটে খায়। আশ্চর্য না যে সাহেব এত তাজা আপেল আনতে পেরেছে। আর সত্যি বলতে আমি একটা খেয়েও ফেলেছি। দিদি, আমি কি করব? আমি তোমাদের ছাড়তে পারবো না। সাহসুয়ে, ভয় পেও না, আমরা কখনো আলাদা হব না। রান্নাঘরে কোনো রান্নার জিনিসই অবশিষ্ট নেই, তবে ভালোই আছে, গরম পানি বানানো যায়। এটা দিয়ে এখন কাজ চালাই। 3 দিন পর তোমরা স্বর্গসুখ ভোগ করবে। 3 দিন পর তোমরা সত্যিই স্বর্গসুখ পাবে। তোমরা কি করছো? সাহেব, আপনি যা চান আমি সব দেব। দয়া করে আমাকে বিক্রি করবেন না। কাঁদছিস কেন? বলি শোনো, কান্নাও শক্তি নষ্ট করে। তোমরা তো ক্ষুধার্ত, এসো কিছু খাও। ইনস্ট্যান্ট নুডলস, আপেল আবার এখন নুডলস। 3 দিন পর আবার ভালো দিন আসছে। মানে, সাহেব কি সাহসুয়েকে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? এসো খেতে বসো। কি দারুণ গন্ধ! আমি কখনো এত সুগন্ধ পাইনি। আজকে এটা দিয়েই কাজ চালাই, কয়েকদিন পর তোমাদের জন্য ভালো কিছু আনি। সাহেব নুডলসকে কাজ চালানোর জিনিস বলছে। আগে এত ভালো জিনিস সাহেব সরাসরি পাঠিয়ে দিত। আজ আমাদের খাওয়াতে দিচ্ছে কেন? হয়তো সেদিন কংফেই ফের দ্বারা আহত হয়েছে। কংফেই ফের আসল চেহারা বুঝতে পেরেছে। চুপ করে বলো, আগে থেকে আমার চোখেই লাগতো না। কংফেই ফেই সাহেবকে তার ভক্ত কুকুর বানিয়ে রেখেছে। আমি কংফেই ফেই সম্পর্কে একবার কথা বলেছিলাম। সাহেব আমাকে পুরো 1 সপ্তাহ না খাইয়ে রেখেছিল। সাহেব ঠিক কি চাল চালছেন বুঝতেই পারছি না। হ্যাঁ ঠিকই তো, ওরা নুডলস পছন্দ করে না। আমি জানি এটা তেমন মজাদার না, কিন্তু এখন তো রান্না করার উপায় নেই। সাহেব, এই শেষকালীন সময়ে রসদ কম। সাধারণত আমরা প্রতিদিন শুধু 1 টুকরো ক্যান খাই। আজ আমরা তো আপেলও খেয়েছি। এটা এটা তোমরা খাওনি? সাহেব, আমরা খেতে চাইনি। এই আপেলে আবার কি মজা দেখছি। 3 দিন পর ভালো করে ওদের সামনে দক্ষতা দেখাতে হবে। তোমরা এ কি করছো? সাহেব, এই ভালো জিনিসগুলো আমরা খাবো না, শুধু অনুরোধ, সাহসুয়েকে বিক্রি করবেন না। সাহেব, আপনি যদি এই জিনিসগুলো কংফেই ফেইকে দিতে চান তাহলে নিয়ে যান। সাহেব, দয়া করে সাহসুয়েকে বিক্রি করবেন না।
আমরা যে কোনো কাজ করব। আমাদের পরিবারে 5 জন মানুষ, আমাদেরই যথেষ্ট নয়। ওকে দেবেন কেন? সত্যিই ওই বদমাশের ভূমিকা না নিলেই নয়। খাওয়ার কথা বললে খাও। এত কথা কেন? তোমরা যদি আর কথা বল, তাহলে আমি তোমাদের ঝুলিয়ে মারব। ওঠো, শিগগির খাও। সাহেব আজ আমাদের পুষ্টিকর কিছু খেতে দিয়েছেন, নিশ্চয়ই। তুমি আরও সুস্থ হয়ে উঠবে। দিদি, তুমি তো গর্ভবতী। এই নুডলসের অবশিষ্ট ঝোলটা তুমি খাও। এটা কিভাবে চলবে? তুমিও তো কষ্ট করে ইনস্ট্যান্ট নুডলস খেতে পেয়েছ। এটা তোমার সদিচ্ছা আমি বুঝেছি দিদি। এই ঝোল তুমিই খাও। আমাদের মধ্যে এভাবে একে অপরকে দিতে থাকা বন্ধ করো। শাওসুয়েও ভালো উদ্দেশ্যেই করছে, আর আমারটাও। আমি খাবো। দেখো, তোমার 3 জন গরমাদার কত ভালো তোমার জন্য। কি আশা করি তুমি সুস্থভাবে বড় হও। এই ঝোলে আবার কি পুষ্টি আছে? সব প্রিজারভেটিভ তো এর ভেতরেই। এটা কি দুর্গন্ধ! আচ্ছা, এই তো শেষ যুগ। স্নান করার আর কি মন আছে? সাহেব, আপনার কি হয়েছে? কিছু না। তোমরা কতদিন স্নান করনি? সাহেব, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আমরা এর আগে আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম, স্নান করার মনে ছিল না। তাহলে আজ আমরা পুরোদমে একবার স্নান করে নিই। এটা শ্যাম্পু আর পুরো বোতল। আমি ঠিক দেখছি তো? এটা তো লর্ডরা ব্যবহার করেন এমন শ্যাম্পু। আমাদের কি যোগ্যতা আছে? এতটা না হলেও চলত। 1 বোতল শ্যাম্পুই তো। তোমরা আগে স্নান করে নাও। একটু গন্ধ আছে, কিন্তু তোমরা ধুয়ে নিলে আমাকে দ্রুত জানিও। আমাকেও ভালো করে একটা গোসল করতে হবে। তোমার গায়ে কত সুগন্ধ। সাহেবের দেওয়া এই শ্যাম্পুটা আগে যত সুগন্ধ শুকেছি তার চেয়েও বেশি সুগন্ধ ছড়াচ্ছে। এই এই একটা শ্যাম্পুই যদি তেলাপোকা ক্যানের বদলে দেয়া যেত, তাহলে আমাদের কয়েকজনের কয়েক বছরের খাবার হয়ে যেত। মনে হচ্ছে সাহেব নিশ্চয়ই সাউসওয়েকে বিক্রি করে দিয়েছেন। এই শ্যাম্পুটাই তার প্রমাণ। সাহেব আমাকে ভালো খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, এখন আবার গোসল করাচ্ছেন। এসব শুধুই আমাকে ভালো দামে বিক্রি করার জন্য। দিদি, কি করি? আমি বিক্রি হতে চাই না। আমার একটা উপায় আছে। আমাদের লর্ড তো শুধু কুমারী মেয়েই পছন্দ করেন, তাই না? শাওসুয়ে কুমারী না থাকে, তাহলে সাহেব কি তাকে বিক্রি করতে পারবেন? কি বলছো তুমি? শাওসুয়ে এখনো অপ্রাপ্তবয়স্ক। তুমি তাকে কিভাবে এই বিপদের দিকে ঠেলে দিতে পারো? শাও, ভেবে দেখো শাওসুয়েকে। সেই বিকৃত লর্ডের হাতে বিক্রি হওয়া ভালো, নাকি সে আমাদের কাছেই থাকবে ভালো? দিদি, দিদির কথা ঠিক। আমরা 4 জন যদি একসাথে থাকি, তাহলে আমার আর কিছুই ভয় নেই। শাওসুয়ে, তোমার ওপর অন্যায় হচ্ছে। আসো, আগে আমরা গোসল করি।
সাহেব, আমি চলে এসেছি। তুমি কি করছো? সাহেব, আমি জানি আপনি আমাকে আবার আপেল খাওয়ালেন, গোসল করালেন, সবই শুধু আমার সাথে সেই কাজটা করার জন্য। সেটা একটা আপেল আর এক বোতল শ্যাম্পুতে এতটুকুই হয়? সাহেব, দিদিরা আমাকে সব শিখিয়ে দিয়েছেন, আপনি নিশ্চিন্ত থাকুন। সাহেব, আপনি ভয় পাবেন না। থামো। সবে গোসল শেষ করেছে, ভালো করে কাপড় পরে নাও। এই কাপড়টা পরে নাও। সাহেব, আবার আমার কথা শুনলি না? সাহেব, রাগ করবেন না সাহেব, আমি পড়ছি। এই শেষ যুগটা সত্যি অতিরঞ্জিত। কিছু খাবার দিলেই সে নিজের দেহ দিতে রাজি হয়ে যায়। যদি আগে সময় থাকতাম, তাহলে সম্পূর্ণ সম্পত্তি বিলিয়ে বিয়ে করলেও স্ত্রী হয়তো স্পর্শ করতে দিত না। সাহেব, আমি কাপড় পরে নিয়েছি। এখন দেখতে তরুণী মেয়ের মতো লাগছে। সাহেব, আপনি আপনি কি সত্যিই আমার সঙ্গ চান না? দরকার নেই। ওদের তিনজন সম্ভবত গোসল শেষ করেছে। ঠিক সময়। ওদের পরার জন্য এই কাপটা নিয়ে যাও। একটু দাঁড়াও। সাহেব, ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না, শুনেছ? শুনেছি। শাওশুয়ে, তুমি ঠিক আছো? সাহেব তোমাদের জন্য নতুন কাপড় দিয়েছেন, তোমরা এটা পরে নাও। নতুন কাপড়। শাওশুয়ে, তুমি কি সাহেবকে খুশি করেছ, তাই তিনি তোমাকে পুরস্কার দিয়েছেন? ভালো, শরীরে তেমন কোনো সমস্যা নেই। ভাবিনি সাহেব এত নরম হৃদয়ের। শাওশুয়ে, তোমার কি হয়েছে? সাহেব আমাকে ছুঁয়েও দেখেননি। ও আটসাট হয়ে গেছে, আমাকে বেচে দেবেই। হয় না। সাহেব তো আগে নানা ফন্দি করে আপনাকে নিজের করে নিতে চাইতেন, আজকে দেখি লর্ড এমন দাম দিয়েছেন যা সাহেব মানতে পারলেন না। এইটা তোমাদের জন্য, পরিধান করো। আমাদেরও নতুন পোশাক। সাহেব কি আমাদের চারজনকেই বেছে দিতে চাইছেন? এটা কার বাজে আইডিয়া? সাহেব, এটা আমারই আইডিয়া। ওদের কোনো দোষ নেই, সাহেব। আপনি শাস্তি দিতে চাইলে শুধু আমাকেই দিন। না সাহেব, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি, আপনি শাস্তি দিতে চাইলে আমাদের সবাইকে দিন। ওঠো ওঠো, তোমরাও দাঁড়াও। সাহেব, আগে ভবিষ্যতে কি তোমরা এভাবে বারবার হাঁটু কেটে বসতে পারবে না? আর তুমি তো অন্তঃসত্ত্বা। শরীরের ক্ষতি হলে কি হবে? সাহেব, আপনি রাগ করছেন না? আমি রাগ করছি তো করছি, কিন্তু তার জন্য বারবার হাঁটু গেড়ে বসতে হবে না। সাহেবই তো নিয়ম করেছেন, আমরা ভুল করলে হাঁটু গেড়ে বসতে হবে। এখন থেকে এই নিয়ম আর থাকবে না। তোমাদের এখন সবচেয়ে বড় কাজ হলো নিজেদের যত্ন নেওয়া। সবাই সুস্থ সবল থাকো। বাজে, সাহেব কি আমাদের চারজনকেই বিক্রি করে দেবেন? তোমাদের এখন প্রধান কর্তব্য হলো নিজেদের শরীরের যত্ন নেওয়া। নিজেদের শরীরের। সবাইকে সুস্থ সবল থাকতে হবে। খাবার এসে গেছে। একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছো কেন? শুধু তাকিয়ে থাকলেই কি পেট ভরে? দ্রুত এসে খাও। দিদি, এটা কি দুধ?
হয়তো তাই। আমিও তো কখনো খাইনি। তোমরা যে জিনিস কখনো খাওনি এমন অনেক কিছু আছে, তবে এখন থেকে তোমাদের আর কখনো খাবারের অভাব হবে না। তোমরা আবার কেন বাড়তি কথা বলতে চাইছো? সাহস করছি না। খাও। সাহেব, আপনি কি করছেন? দিন গুনছি। তোমরা বুঝতেই পারছো না আমি সেই দিনটির জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছি। দিন গুনছি, পরিবারের জন্য রান্না করছি, তোমরা কিছুই জানা, তোমরা কিছুই বুঝতে পারছো না আমি সেই দিনটির জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছি। ঠিক আছে, আগের সেই কাপড়গুলো তোমরা ফেলে দাও। সাহেব, আমাদের সেই কাপড়গুলো তো এখনো পরা যায়, কেন ফেলে দেব? সেই পুরনো কাপড়গুলো রেখে কি করবে? পোড়ানোর জন্য রাখবে নাকি? যাই হোক, আমি বললাম ফেলে দিতে, তো ফেলে দাও। মনে হচ্ছে সাহেব চিন্তিত যে আমরা চলে গেলে আমাদের কাপড় দেখে স্মৃতিতে ভেঙে পড়বেন। অবশেষে এই দিনটা এসে গেছে। আমি এতটাই উত্তেজিত যে আমার হাত কাঁপছে। অবশেষে এই দিনটা এসে গেছে, আমি এতটাই উত্তেজিত যে আমার হাত কাঁপছে। রান্নাঘরের সরঞ্জামের বিভাগের সংস্কার সম্পূর্ণ হয়েছে, সফলভাবে আনলক করা হয়েছে, হোস্ট স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন। এসে গেছে। দেখো, আমি আজ একটা রাজকীয় ভোজ রান্না করে তাদের চল ঝুলিয়ে দেব। আমার অনুমতি ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারবে না। সাহেব এইমাত্র বললেন এসে গেছে। সত্যিই কি এসে গেছে? আর কি হতে পারে? অবশ্যই আমাদের ধরতে আসা লোক এসে গেছে। তারা সত্যিই চলে এসেছে। এখন কি করব আমরা? সাউসওয়ে, তুমি আগে ভয় পেও না। আমরা এখন কিছু বলবো না, হয়তো তারা ভাববে আমরা বাড়িতে নেই আর চলে যাবে। আমাদের সময় কম, তাড়াতাড়ি দরজা খোল, আমরা জানি তোমরা ভিতরে আও। সাহেব আগেই তাদের সাথে যোগাযোগ করেছে। ঘরে নেই ভান করা নিশ্চয়ই কাজ করবে না। সাহেব এখনো দরজার কড়া নাড়ার শব্দ শুনেনি, তার আগেই আমাদের তাদের তাড়িয়ে দিতে হবে। কে? কে? আমরা লর্ডের প্রাসাদের লোক। তারা কি করতে এসেছে? আমরা রেশন বিতরণ করতে এসেছি। আজ কি রেশন বিতরণের দিন? হ্যাঁ, কিন্তু বিশেষ দূতরা সাধারণত বিকেলে আসে। আজ সকালেই কেন এসেছে? তারা নিশ্চয়ই নকল বিশেষ দূত। আমরা দরজা খুললেই তারা আমাদের ধরে নিয়ে যাবে। তোমরা ওই মাসের রেশন নেবে কিনা? দরজা না খুললে আমি চলে যাচ্ছি। আমাদের দরকার নেই। যারা রেশন বাড়ানোর জন্য ভিক্ষা করে তাদের অনেক দেখেছি। আজ প্রথম দেখলাম যারা রেশনই নিতে চায় না। তাহলে এই তেলাপোকা ক্যানগুলো সব আমারই হবে। এখন আবার কি হচ্ছে? ওরা চলে গেছে নাকি? মনে হচ্ছে। হ্যাঁ। দারুণ। আমরা ধরা পড়লাম না। আমরা সাহেবের বড় একটা সুযোগ নষ্ট করে দিয়েছি। সাহেব জানতে পারলে নিশ্চয়ই আমাদের শাস্তি দেবেন। কিছু না, যতক্ষণ আমরা চারজন একসাথে থাকব ততক্ষণ কোনো কষ্টই আমাদের টিকিয়ে রাখতে পারবে না। ঠিক বলেছ, যে কোনো কষ্টই পার হওয়া যাবে। হাঁড়ি নিয়ে আয়, তেল নিয়ে আয়, সামগ্রী নিয়ে আয়, সব নিয়ে আয়। যেই ভাবছি আমি এখন কি করতে যাচ্ছি, সেইভাবেই আমার গা শিউরে উঠছে।
সাহেব এতক্ষণ রান্নাঘরে কি করছিলেন বলো তো? কি করছিলেন এতক্ষণ? অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। শোনো তোমরা, আমি তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ রেখেছি। নিশ্চয়ই খুব পছন্দ করবে। খাবারের গন্ধটা কি মোহনীয়, মনে হচ্ছে সাহেবের সামনের এই ট্রলি থেকেই আসছে। সাহেব, কি সারপ্রাইজ? আসলে 3 দিন আগেই বলে দিয়েছিলাম। আজ থেকে তোমাদের সুখের দিন শুরু হচ্ছে। আজই আমি তোমাদের জানাব আমার রান্নার কতটা জাদু আছে। এত সুস্বাদু খাবার, এই গাড়িটা কতটা রসদ দিয়ে ভরা। আমি কি স্বপ্ন দেখছি? এটা সত্যিই খুব সুগন্ধযুক্ত, একবারে বোঝা যাচ্ছে না কোনটার গন্ধ আগে নেই। মৃত্যুর আগের শেষ খাবার এতটা সমৃদ্ধ হয়। কেমন লাগছে? আমি বলেছিলাম আজ থেকে তোমাদের ভালো দিন শুরু হবে। এসো, খাবার টেবিলে রাখি। এটা কি হলো? ওরা কি এতদিন ভালো খাবার খায়নি বলে? একবারে একটা সমৃদ্ধ খাবার দেখে খুব উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে গেছে। দেখছি ওদের একবারে এতটা উত্তেজক জিনিস দেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে এগোতে হবে। যেহেতু ধীরে ধীরে এগোতে হবে, তাহলে শুধু এই খাবারটা বাইরে নিয়ে গিয়ে ওদের খাওয়াতে হবে। কি দুঃখের বিষয়, আমি কত কষ্ট করে ওদের জন্য এত সুস্বাদু খাবার বানিয়েছি, এখন শুধু আমিই খেতে পারবো। জেগে উঠেছে। এটা মাছের ঝোল। দিদি, তুমি আমাকে চিমটি কাটছো কেন? আমি যেন একটা স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্নে সাহেব একটা ছোট ঠেলা গাড়ি নিয়ে এসেছিলেন। সেই গাড়িটা খাবারে পরিপূর্ণ ছিল। যদিও সেখানে বেশিরভাগ খাবার আমি আগে কখনো খাইনি, তবে গন্ধটা ছিল অসাধারণ। তুমি এটা বলছো, আমারও যেন এমনই একটা স্বপ্ন হয়েছিল। তবে সেই স্বপ্নে আমিও তোমাকে এভাবেই চিমটি কেটেছিলাম, কিন্তু দেখলাম তোমার কোনো প্রতিক্রিয়া নেই। আমি ভেবেছিলাম আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। আচ্ছা, বুঝেছি। আমার মনে হয় শাশুড়ি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল, তাই কোনো প্রতিক্রিয়াই দেখায়নি। তবে এটাও ভালো, অন্তত খাবার গাড়ির ব্যাপারটা এগিয়ে গেলাম। আমার মনে হয় তোমরা সবাই ক্ষুধার কারণে হ্যালুসিনেশনে ভুগছো। কোনো গাড়ি নেই, টেবিলে কোনো খাবার নেই, শুধু এই মাছের ঝোল আছে, তোমরা ভাগ করে খাও। সাহেব, আমি শুনেছি এই মাছের ঝোলের পুষ্টিগুণ ইনস্ট্যান্ট নুডলসের চেয়ে কয়েক গুণ বেশি। সত্যিই কি আমাদের দিয়ে দেবেন এটা? এই তো গর্ভবতী, ঠিকই তো, মাছের ঝোল খেলে তার জন্য ভালো। আমি কি তোমাদের বলিনি? তোমরা যদি আমার সাথে থাকো, তোমাদের মোটা সোটা সুন্দর করে রাখবো আমি। সব সময় সাথে থাকবো। সাহেব, আপনি আমাদের বিক্রি করবেন না? আমি কখন বলেছি তোমাদের বিক্রি করব? আপনি নিজেই বলেছিলেন না 3 দিন পর সবকিছু পেয়ে যাবে? এর মানে তো আমাদের বিক্রি করে জিনিসপত্র আনবেন। কি আবোলতাবোল বলছো? সাহেব, আমি ভুল করেছি। আমি বলছি তাড়াতাড়ি উঠে দাঁড়া। আমি বলছিলাম তোমরা কয়েকজন এই 2 দিন ধরে ফিসফিস করছো কেন? আসলে তোমরা ভাবছিলে আমি তোমাদের বিক্রি করে দেব। সাহেব, তা নয় তো কি? অবশ্যই না, আমি বলেছিলাম 3 দিন পর তোমাদের জন্য খাবার বানাতে পারবো। এই মাছের ঝোলই তো সবচেয়ে বড় প্রমাণ। সাহেব, আপনি বলেছিলেন আমাদের ভালো দিন কাটাবেন, আমাদের লর্ডের কাছে বিক্রি করার জন্য নয়। এই মাছের ঝোল কি তেলাপোকা ক্যানের চেয়ে ভালো না? এটাও কি ভালো দিন নয়? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা সাহেবকে ভুল বুঝেছিলাম।
তাহলে সকালে যে দরজায় কড়া নাড়ছিল সত্যিই কি রেশন দিতে আসা বিশেষ দূত ছিল? আমরা না শুধু দরজা খুলিনি, বরং বরং তাকে তাড়িয়ে দিয়েছি। তার মানে এই মাসের রেশন আমরা পাবো না? তোমরা কি বলছো? আমি যখন রান্না করছিলাম কেউ দরজা করা না ছিল। না, আমি গিয়ে রেশন ফিরিয়ে আনবো। তুমি দাঁড়াও। সাহেব, আপনি চিন্তা করবেন না। আমি বিশেষ দূতকে ভালো করে ব্যাখ্যা করলে সে অবশ্যই এই মাসের রেশন আমাদের দিয়ে দেবে। আমি এখনই ফিরে আসছি। শুধু কয়েকটা তেলাপোকা ক্যানের জন্য এত হাঙ্গামা? এখন থেকে তোমরা আমার সাথে থাকো, প্রতিবার ভালো খাবার খাবে। এটা কিছুতেই হবে না। আমরা না খেলেও তেলাপোকা ক্যান বাড়িতে রেখে স্টক হিসেবে রাখতে হবে। আমি বলছি দাঁড়াও। সাহেব, আমি ভুল করেছি। আমি আপনার কাছে হাঁটু গেড়ে বসছি। তাড়াতাড়ি উঠে দাঁড়াও। সাহেব, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাইরে যেতে পারবে না। কিন্তু তেলাপোকা ক্যান আমি তোমার জন্য নিয়ে আসব। আমার চোখ কি ঠিক আছে? সাহেব কি আমাদের জন্য রেশন নিতে গেছেন? এখন আসলে কি হচ্ছে তোমরা বলো না, কি মনে হয়? সাহেব ভালো হয়ে গেছেন। না গো, সাহেব এত তাড়াতাড়ি ফিরে এলেন? সাহেব কখনো কি দরজা কড়া নাড়েন? আসছি। কে? ঝাংসাও কোথায়? কং ফেই ফেই, তুমি এখানে কেন? তুমি আবার কে যে আমার সাথে কথা বলছো? আমি জিজ্ঞেস করছি ঝাংসাও কোথায়? সাহেব বাইরে গেছেন, এখনো ফেরেননি। ঝাংসাও বাড়িতে নেই? তাহলে তো খুব ভালো হয়েছে। তোমরা এত সুন্দর পোশাক পরে আছো কেন? এই ঝাংসাও বদমাস। নতুন পোশাক আছে অথচ আমার জন্য একটাও রাখেনি। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। কং ফেই ফেই, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? কেন এসেছি তোমরা কি জানো না? ঝাংসাও তোমাদের সবাইকে বিক্রি করে দিয়েছে। কিভাবে সম্ভব? সাহেব তো এইমাত্র বলেছেন তিনি কখনো আমাদের বিক্রি করবেন না। পুরুষের কথা তুমি বিশ্বাস কর? সত্যি কথা বলি, আমি শুধু একটা আপেল খেতে চেয়েছিলাম। ঝাংসাও সেটা দিতে পারেনি, তাই সে তোমাদের বিক্রি করে দিয়েছে জিনিসপত্রের বিনিময়ে। ঝাংসাওর কাছে তোমরা তো শুধু বেচাকেনার জিনিস ছাড়া আর কিছুই নও। সাহেবের কথাগুলো কি সব মিথ্যা ছিল? তিনি এখনো আমাদের বিক্রি করে দেবেন? সাহেব এইমাত্র বললেন আমাদের রেশন নিয়ে আসবেন, সেটাও কি শুধু বের হওয়ার একটা অজুহাত ছিল? এখনো দাঁড়িয়ে আছো কেন? এখনই আমার সাথে চলো। নাকি ঝাংসাও ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে, যাতে সে নিজেই তোমাদের আমার হাতে তুলে দেয়? না, দরকার নেই। আমি তোমার সাথে যাচ্ছি, শাওসুয়ে। ভালো করেছো বুঝতে পেরে। ভাগিস আমি রেশনগুলো ফিরে পেয়েছি। ধুর, ঝাংসাও এত তাড়াতাড়ি ফিরে এলো। আমার সুপারমার্কেটে সবই আছে, শুধু তেলাপোকা ক্যান ছাড়া। আশা করি এই মিষ্টিগুলো দিয়ে তাদের ঠকানো যাবে। কং ফেই ফেই, তুমি এখানে কেন? কি, তোমার বাড়িতে আসতে হলে আগে থেকে তোমার অনুমতি নিতে হবে? তোমার সাথে কথা বলে আসতে হবে। শাওসুয়ে, তুমি তো তাকে সবচেয়ে বেশি অপছন্দ করো না? কখন থেকে তোমাদের সম্পর্ক এত ভালো হয়ে গেল? সাহেব, আপনি তো আমাকে কং ফেই ফেইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। কে বলেছে তোমাকে? এমন কিছু হয়নি। সে বলেছে। সাহেব এখনই বললেন তিনি আমাদের বিক্রি করেননি, কিন্তু সে আমাদের মিথ্যা বলেছে যে আপনি আমাদের নিয়ে যাচ্ছেন আপেল বিক্রি করে তার খাওয়ানোর জন্য। কং ফেই ফেই, তোমার সত্যিই বড় সাহস। তুমি আমার লোকদের উপর নজর দিতে সাহস করেছো। ঝাংসাও, তোমার ভালো করে বোঝা উচিত। আমি শুধু একবার বলেছিলাম আমি আপেল খেতে চাই, তুমি নিজে বলেছিলে তোমার বুকে বিক্রি করে দেবে আমার আপেল খাওয়ানোর জন্য। এমন কিছু কি হয়েছিল ফেই ফেই? এটা আমাদের বাড়ির শেষ তেলাপোকা ক্যান, তোমার জন্য। ঝাংসাও, শোনো, আমাকে পাওয়ার জন্য শুধু তেলাপোকা ক্যান দিয়ে হবে না। ফেই ফেই, তুমি কি খেতে চাও? আকাশের তারা হলেও আমি তুলে দেব তোমাকে। তারা তুলবে? নিজের অবস্থা একটু ভেবে দেখো না, তোমার কতটুকু ক্ষমতা আছে? যদি একটি আপেল আনতে পারো তাহলেই আমি মানব তোমার যোগ্যতা আছে। ফেই ফেই, তুমি আপেল খেতে চাও? হ্যাঁ, তুমি আনতে পারবে? পারবো, অবশ্যই পারবো। ভুলে গেছো?
আমার 4টি বউ আছে। তাদের বিক্রি করলেই নিশ্চয় তোমার জন্য আপেল আসবে। সত্যি এমন কিছু ছিল? ঝাংশাও, আমি তো বাড়িতে কয়েকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু না আপেল, না বউ, কিছুই দেখিনি। কি সব আজে বাজে কথা! আমি মন বদলিয়েছি। এখন তুমি তাদের একদম স্পর্শ করবে না। দেরি হয়ে গেছে ঝাংশাও। আমি তো আগেই লর্ডকে জানিয়েছি, লর্ডের লোকেরা ইতিমধ্যেই আসার পথে। আজ তুমি যদি লোক না দাও, তবে লর্ডের রাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকো। তুমি কি বলতে চাইছো? এই নুৎসার মেয়েটাকে তুমি বাঁচাতে পারবে না। তোমার পুরো পরিবারকে বাঁচাতে চাইলে বুদ্ধিমানের মতো কাজ করো। আমাকে তাকে নিয়ে যেতে দাও। সে আসলে কি বলছে? লর্ডের লোকেরা পাগল কুকুরের মতো একবার কামড় দিলে আর ছাড়বে না। আমাদের শাওসুয়েকে বাঁচাতে হবে, কিন্তু তা লর্ডের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। পরিবার ধ্বংস না হওয়া পর্যন্ত লর্ডের প্রতিশোধ থামবে না। তার মানে আমাকে প্রথমে লর্ডের লোকদের সামলাতে হবে। এই বিষয়টিকে পাকাপোক্ত করে ফেলেছে। ঠিক বলেছিস ঝাংশাও। তুমি যতই অপদার্থ হও না কেন, একজনকে বাঁচানো আর পুরো পরিবার ধ্বংস হওয়ার হিসাব তো বুঝতেই পারছিস। তুমি শুধু আমাকে এই মেয়েটাকে নিয়ে যেতে দাও, তাহলে তুমি তোমার বাকি 3 বউ নিয়ে বেঁচে থাকতে পারবে। শাওসুয়ে, তুমি কি করছো দিদি? আমি সবার জন্য নিজেকে উৎসর্গ করতে রাজি আছি। বেশ, তোমরা সবাই এমন অবস্থায়, আর আমি যদি কিছু না করি, তাহলে কি আমি পুরুষ মানুষ? তোমরা এখানেই শান্তিতে থাকো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ঝাংশাও, তোমার বড়ই সাহস। লর্ডের বিরুদ্ধে যাওয়ার হিম্মত করেছ। কি আবার লর্ড? আমার কাছে সে একটা নটসু, 10টা পাপের আধার। কারত বড় সাহস লর্ডের নিন্দা করতে। এই লোকটা তো আসলো খুব তাড়াতাড়ি, আমি এখনো ভাবতেই পারিনি একে কিভাবে সামলাম। কংফেই, তুই যে মেয়ের কথা বলেছিলি সে কোথায়? ওয়াংদা, মেয়েটা ওইখানে। কিন্তু এই ঝাংশাও আজ কি খেপেছে জানি না, হঠাৎই আর বিক্রি করতে রাজি নয়। লর্ডকে ফাঁকি দিতে চায় বলে মনে হচ্ছে। ভাবিনি আমাদের পাড়ায় উচ্চ মানের কুমারী মেয়ে আছে। ওয়াংদা, ছাংসাও, তুই মরতে চাস নাকি? লর্ডের বিরুদ্ধে যাওয়ার সাহস পেয়েছিস? পাগডি ভাই, আমার মনে হয় ঝাংশাও স্পষ্টভাবে লর্ডের এবং আমাদের পাড়ায় তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছে। ছাংসাও, তোর বড় সাহস দেখছি। যেহেতু লর্ড একজন কুমারী মেয়ে চান, তাহলে আমাকে কুমারী না বানিয়ে দিলেই হয়। এসেছি পাগলি ভাই, কংফেই যেন তোমাকে ধোকা দিতে না পারে। কি বলছিস? আসলে সে কুমারী না। ঝাংশাও, তাহলে কি তুমি ইতিমধ্যেই? আমরা স্বামী-স্ত্রীরা যা করে আমরা তাই করেছি। এটা তো খুবই স্বাভাবিক। তুমি নিশ্চয়ই বলছো। পাগডি ভাই, তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো, সে নিশ্চয়ই কুমারী। তুমি একজন বাইরের লোক, তুমি কি আমার চেয়ে বেশি জানো? কংফেই, তুই আমাকে বোকা বানাচ্ছিস। পাগডি ভাই, আমি তোমাকে বোকা বানাবো, এটা কি সম্ভব? ঝাংশাও শুধু মুখের কথা বলছে, কোনো প্রমাণ নেই। তুমি নিজেই একবার পরীক্ষা করে দেখো, সব বুঝে যাবে। পরীক্ষা? কিভাবে পরীক্ষা করবো? নষ্ট হয়ে গেলে? তুমি কি তার জায়গায় গিয়ে লর্ডের খেলনা হবে? পাগলি ভাই, সে এখনো অপ্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই কুমারী। ঝাংশাও তোমাকে ঠকাচ্ছে। কংফেই, পাগলি বোকা না, এখন সে চুপ। আমি কেমন মানুষ সেটা সবাই জানে। আমি কি কিছু খুব উচ্চ নৈতিক মানের মানুষ নাকি? মানুষ হিসাবে কি খুব উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী? লর্ড শুধুমাত্র কুমারী মেয়ে চান, নিয়মটা তুমি জানো না নাকি? ওয়াংদা, পরের বার আমি তোমার জন্য আরো ভালো একটা খুঁজে দেব। দেরি হয়ে গেছে, লর্ড ইতিমধ্যেই এই ব্যাপারটা জানতে পেরেছেন। আজ যদি লোক নিয়ে ফিরতে না পারি, তোমার আর আমার কোনো পরবর্তী বার থাকবে না। বলো, ওই সমস্যার সমাধান কি? ওয়াংদা, আমার একটা উপায় আছে। হয়তো শুধু শাস্তি এড়ানোই নয়, বরং লর্ড আরো খুশি হবেন। তোমার উপায় আছে? আমার স্ত্রীর ক্ষতি করতে চাইলে তাহলে দোষ নিও না আমার।
ওয়াংদা, আমাদের পাড়ায় কি এমন একজন নেই যাকে সবাই চেনে? ওই স্বর্গের সাদা পদ্ম ফুল। ওয়াংদা, কংফেই ফেই, যদি আমার মনে না ভুল হয় তুমিও তো কুমারী না? ওয়াংদা, কংফেইফেই তো সবসময় নিজেকে বটের সাদা পদ্ম বলে দাবি করে। আপনি তাকে এমন প্রশ্ন করছেন, এটা কি তাকে অপমান করা নয়? সত্যি বলেও কংফেই ফেই আমার সাথে লর্ডের কাছে ছিল। কংফেই ফেই, তুমি কি জানো লর্ড কতদিন ধরে তোমার জন্য লালায়িত? আজ শেষমেশ সুযোগ এসে গেছে। ঝাংশাও, তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো। তুমি এখনো আমাকে বাঁচাতে আসছো না। তুমি তো আমার স্ত্রী নও, আমি তোমাকে কেন সাহায্য করব? ঝাংশাও, তুমি কি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করো না? সবচেয়ে বেশি ভালোবাসো না? সে তো আমাকে লর্ডের কাছে উৎসর্গ করতে চলেছে। তুমি নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারো না। কংফেইফেই, তোমার বাড়িতে তো আর খাবার নেই। আসলে লর্ডের সাথে থাকলে খারাপ কিছু নাও হতে পারে, অন্তত তুমি ক্ষুধার্ত থাকবে না। হয়তো লর্ড তোমাকে একটু মাংস দিতে পারেন, ঠিক না? ওয়াংদা, ঠিক বলেছ, লর্ডের সাথে থাকলে আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি ক্ষুধার্ত থাকবে না। হ্যাঁ ওয়াংদা, লর্ড নিজে যে নিয়ম তৈরি করেছেন সেই নিয়ম অনুযায়ী আমি যদি সম্মূল্যের জিনিসপত্র দিতে পারি, তাহলে কি আমাকে নিয়ে যাওয়া থেকে মুক্তি পেতে পারি? তুমি কি মনে কর লর্ড তোমার এই সামান্য চিজের অভাব আছে? অভাব নেই লর্ডের, অবশ্যই কোনো অভাব নেই, কিন্তু এটা লর্ড নিজেই তৈরি করা নিয়ম। নিয়মে গোলমাল করা যায় না ওয়াংদা। তাহলে এর মানে তোমার অনেক জিনিসপত্র আছে? আছে, অবশ্যই আছে। শুধু জানি না আমাকে কতটা মালামাল দিতে হবে। লর্ড সাহেব তবেই খুশি হবেন। কে? তোমার মতো সুন্দরী মেয়ের জন্য আমার মনে হয় অন্তত 1000 তেলাপোকা ক্যানের মতো মূল্যবান মালামাল লাগবে। 1000? এত বেশি? কি দিতে পারবে না? পারবো, কিন্তু আমার মালামাল সব বাড়িতে আছে। আমাকে ফিরে গিয়ে নিয়ে আসতে হবে। ফিরে যেতে দেব? তুমি কি আমাকে বোকা ভেবেছ? এই দরজা পার হয়ে গেলে তুমি কি আর ফিরে আসবে? ভাইজা, বলো তো আমি এখন কি করব? ছাংশাও, তুমি কংফেইফের বাড়িতে যাও, তার বাড়ি থেকে 1000 তেলাপোকা ক্যানের মূল্যের মালামাল নিয়ে এসো। আমি? কি রাস্তা চেনো না? নাকি চাও হে আমি তাকে এখানে নিয়ে আসি? ঝাংশাও, আমি তোমার কাছে মিনতি করছি। এখন একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। আমার সব মালামাল আমার বিছানার নিচে লুকানো আছে। দয়া করে আমাকে সাহায্য করো, হবে? আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি। ঠিক আছে, তোমার জন্য নিয়ে আসব। তবে ভাইয়া, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ আমার কয়েকজন স্ত্রী দেখভাল তোমাকেই করতে হবে। ওদের যেন কংফেইফের হাতে অপমানিত হতে না হয়। চিন্তা করো না, যাই হোক না কেন আমি তো লর্ড সাহেবের প্রতিনিধি। লর্ড সাহেবের মর্যাদাহানিকর কোনো কাজ তো কখনই করব না। এই কংফেইফেইটা সত্যি একটা জঘন্য মানুষ। ওর নিজের বাড়িতেই তো 1000 তেলাপোকা ক্যানের মালামাল আছে, আরও সাহেবের কাছে খাবার চাইতে আসে। এতটুকু লজ্জা নেই? এখন তো শেষ দিন, কতই বা মজুদ রাখলে? সাহেব তখনও খেয়াল করেননি, ও যা বলতো সব বিশ্বাস করতেন। ভাই, তাহলে কথা দিলাম আপনি মালামাল নিলে আর আমার দিকে নজর দেবেন না। চিন্তা করো না, লর্ডের মালামালের অভাব নেই, মেয়েদেরও অভাব নেই। কিন্তু লর্ড প্রালি বলেন, শেষ দিনে বাঁচতে চাইলে নিয়ম মেনে চলতেই হবে। আমি ফিরে এসেছি। কিছু হয়নি তো? চিন্তা করবেন না সাহেব, আমরা ভালো আছি। ভাই, আপনি সত্যিই কথা রাখেন। মালামালের বাক্স এসে গেছে, আগে গুনে দেখি। ভাই, ছাংশাও, তোমার মানে কি? ইতিমধ্যেই তোমার জন্য 1000 তেলাপোকা ক্যানের মালামাল নষ্ট করেছি, আবার কি করতে চাও? ভাই, শপথ করছি আমি ওর বাড়ি পুরোপুরি খুঁজে দেখেছি, শুধু এগুলোই পেয়েছি। আমাদের দুজনের মধ্যে ভাগ করতে গেলে এটা যথেষ্ট হবে না। তোমার আসলে কি উদ্দেশ্য? এরকম ভাই, এই কংফেইফেই আগে আমার কাছে মালামালের ঋণী ছিল প্রায়
1000 তেলাপোকা ক্যানের মতো এই মালামাল দিয়েই ঋণ শোধ করবে। ঝাংশাও, তুমি কি বকছো? আমি কখন তোমার কাছে এনেছিলাম? মিথ্যা কথা বলছো। এই কয় বছর সাহেব তোমাকে কত কিছু দিয়েছেন, তুমি বলতে পারো না দেননি? আমি সব হিসাব রেখেছি, কম করে বললেও 1000 তেলাপোকা ক্যান শুধ। 1000 তেলাপোকা ক্যান দিয়েও শেষ হবে না। ওয়াংদা, তুমি তাদের বাজে কথা শুনো না। আমি ওর কাছে 1 পয়সাও থাকুনি। বাজে কথা? সারা পাড়া জানে ঝাংসাও তোমার পিছনে ঘুরে ঘুরে খাবার দিত। সবাই দেখেছে সে তোমাকে কত জিনিস দিয়েছে। সবই সে নিজের ইচ্ছায় দিয়েছে, আমি ধার করিনি। কে বলো নিজের ইচ্ছা দিয়েছি? তুমি এটা কি বলছো? লড়াই করছো কিন্তু নিয়ম মানছো না। তাহলে প্রমাণ দাও সেগুলো সে নিজের ইচ্ছায় দেয়নি। আমি জানতাম তুমি এই কাণ্ড করবে, তাই এটা তৈরি করেছি। এইগুলো তুমি আমার কাছ থেকে কত জিনিস ধার করেছো তার প্রমাণ। দেনাপত্র। এই দেনাপত্রের প্রতিটায় তোমার নিজের আঙ্গুলের ছাপ আছে। কেমন এটা ভুলে গিয়েছিলে, তাই না? ফেই ফেই, এই চকলেটটা আমার রক্ত বিক্রি করে কিনেছি তোমাকে দেবার জন্য। ঝাংশাও, এমন ভাব করো না যেন আমি সবসময় তোমার জিনিস ফ্রি খাই। এই চকলেটটা ধার হিসেবে ধরো। ফেই ফেই, ধার আবার কি? আমি তো বলেছি তোমার যদি ইচ্ছা হয় আমি আকাশ থেকে তারা ছিঁড়ে এনে দেব। ঝাংশাও, তোমার জায়গাটা বুঝে নাও। তুমি আমার পুকুরের একটা মাছ মাত্র, কখনোই প্রধান হওয়ার সুযোগ পাবে না। জানি তুমি আমাকে অনেকবার বলেছ, কিন্তু কিছু যায় আসে না ফেই ফেই। আমি রাজি আছি। শান্ত হও। ঝাংসাও, আমার মনে আছে তুমি কংফেইফের নওয়ান কুকুর ছিলে না? তাহলে আজ তুমি এই নিচু কাজ করছো কেন? সাহেব, কুকুরের মতো লেগে থাকলে যদি না পায় তবে আর লেগে থাকে কেন? এখন আমি ওর সাথে শুধু স্বার্থের সম্পর্ক রাখি। ভালো, আজ তোমার এই কথার জন্য আমি তোমাকে একটু সম্মান করলাম। ধন্যবাদ সাহেব। তাহলে এইভাবে এই জিনিসপত্র আমি রাখছি, ওকে তুমি নিয়ে যাও। এতে কি দুপক্ষেরই ভালো হয় না? ঠিক আছে, আসলে আজ মানুষ নিতে এসেছি। ঝাংশাও, তুমি এমন করতে পারো না। আমরা এত বছর ধরে চিনি, তুমি কি একটু মানসিকতা দেখাবে না? হ্যাঁ, আমরা তো এতদিন ধরে চিনি। তুমি আমার মানুষ নিয়ে যাওয়ার সময় কি একটুও মানসিকতা দেখিয়েছিলে? ঝাংশাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার তোমার স্ত্রীদের নিয়ে ভুল করা উচিত ছিল না। দুঃখিত। ক্ষমা চাওয়ার কি লাভ? এখন তো শেষ যুগ, আমার স্ত্রীরা ভালো কিছু খেতে পায় না, আর তুমি এখনো বাছবিচার করছো। ঝাংশাও, তুমি এমন করতে পারো না। এখন শুধু তুমি আমাকে বাঁচাতে পারো। আমি সত্যিই তোমার কাছে মিনতি করছি, এমন করো না। চলে যাও। যখন আমি না খেয়ে মরছিলাম তখন তুমি আমাকে কিছু দাওনি। এখন তোমার বিপদে কেন আমি তোমাকে বাঁচাবো? ঝাংশাও, আমি তোমার কাছে মিনতি করছি। তোমার যে কোনো শর্ত আমি মেনে নেব, ঠিক আছে? তুমি আমাকে তোমার স্ত্রী বানাতে চেয়েছিলে না? আমি তোমার স্ত্রী হব, ঠিক আছে? তুমি আমাকে ওর হাতে দিয়ে লর্ডের কাছে পাঠাতে দিতে পারো না। ঝাংশাও, আমি তোমার কাছে মিনতি করছি। সত্যি বলছো? কংফেইফেই এই মেয়েটা, সে আমাকে এতদিন ধরে টেনেছে, এখন আবার আমার কাছে কাতরাচ্ছে। ওকে সাহেবের কাছে যাওয়ার চেয়ে আমার সাথে থাকাটাই ওর জন্য বুদ্ধিমানের কাজ হবে। না, কংফেইফেইকে আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, না হলে সাহেব আবার ওর জালে পড়ে যাবেন। সত্যি, অবশ্যই সত্যি বলছি ঝাংশাও। আমি তোমার কাছে মিনতি করছি। তুমি আমাকে গ্রহণ করো, সেই সব হীনের কাগজপত্র একেবারে মিটিয়ে দেব। সাহেবকে ওইসব জিনিসপত্র নিয়ে যেতে দাও, আমি তোমার কাছে মিনতি করছি। ঝাংশাও, চলে যাও। আমার স্ত্রী আছে। তুই এই সব জিনিসপত্র তুই নিয়ে যা, কিন্তু সেই সব হীনের কাগজ পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। ঠিক আছে, তোর এই এক বাক্স জিনিস ওইসব ঋণের কাগজের চেয়েও বেশি দামি। আজ থেকে আমার আর তোর মধ্যে কোনো সম্পর্ক নেই।
ওয়াং ভাই, এখন ও তোমার মানুষ। ওয়াং ভাই ঝাংসাও। আর ডাকিস না। ওয়াং ভাই, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ওয়াং ভাই, দয়া করে আমাকে আর একটু সময় দাও। আমার অনেক বন্ধু আছে, আমি তাদের বলতে পারি, তারা আমাকে সাহায্য করবে। 1000 তেলাপোকা ক্যান জোগাড় করে আমাকে বাঁচাবে, হবে না? ওয়াং ভাই, দয়া করো, আমাকে আর কয়েকদিন সময় দাও। তুই লর্ডকে কি মনে করেছিস? কবে তোকে নিয়ে যাব? সেটা কি তোর কথা শুনে হবে? ওয়াং ভাই, আমি কাতর অনুরোধ করছি, একটু ছাড় দাও, সর্বোচ্চ 1 সপ্তাহ। না, 3 দিন। 3 দিন হবে না। আমি 3 দিনেই তাদের বলতে পারি, তারা আমার জন্য জোগাড় করবে। 1000 তেলাপোকা ক্যান আমি লর্ডকে উৎসর্গ করবো, আর আরো 3 ক্যান তোমাকে দেব, হবে না? হবে না। আজই তোকে নিয়ে যেতেই হবে। তোর জন্য আমার লালসা অনেক দিনের। কোন দিন লর্ড তোকে নিয়ে বিরক্ত হয়ে যাবে আর ফেলে দেবে আমাদের খেলার জন্য। দেখ, কোনো কাজের জিনিসপত্র আছে কিনা ভাগ করে নেওয়া যাক। আর হ্যাঁ, তেলাপোকা ক্যানগুলো আমরা নেব না, আমরা ওই জিনিস খাই না। সাহেব, তাহলে এই তেলাপোকা ক্যানগুলো কি করব? যাদের দরকার তাদের দিয়ে দাও। সাহেব, আমি একজনের কথা জানি, যার এই ক্যানগুলো খুব দরকার। কে? ডাক্তার চেং ফাং। এটা গর্ভাবস্থার ওষুধ, তুমি প্রতিদিন 1 করে খাবে। 3 দিন পর কোনো সমস্যা থাকবে না। এই ধ্বংসস্তূপে বেঁচে থাকা সবার জন্যই কঠিন। এই শিশু যদি নিরাপদে জন্ম নেয়, তাহলে আমাদের পাড়ার জন্য এটা একটা উদ্দীপক খবর হবে। আধা তেলাপোকা ক্যান। এটা কি চিকিৎসা ফ্রি, তাই না? ডাক্তার দেখানো ফ্রি, কিন্তু আমি তো ওষুধও দিয়েছি। আমি জানতাম এই ডাক্তারি মানবতার সবই ফালতু। এই ধ্বংসস্তূপের সুযোগ নিয়ে বড়লোক হচ্ছ, তাই না? বাড়িতে তেলাপোকা ক্যান খেয়ে খেয়ে শেষ করতে পারছো না, তাই না? তুমি কি বলছো? আমি প্রাণ হাতে নিয়ে কালোবাজার থেকে তোমাদের জন্য ওষুধ এনেছি, আর শুধু খরচা দামে দিয়েছি, 1 পয়সাও লাভ করিনি। আর তুমি আমাকে এইভাবে অপবাদ দিচ্ছ? একজন গর্ভবতী মহিলা কিছুই করতে পারে না, আর তুমি চাও আধা তেলাপোকা ক্যান? না, তোমার ওষুধ নিয়ে যাও। তুমি ডাক্তার চেং ফাং। ডাক্তার চেং ফাং, এই ওষুধ আমাদের নেওয়ার সামর্থ্য নেই, আমি ফেরত দিচ্ছি। দরকার নেই, এই ওষুধ তুমি রাখো। এটা আমার পক্ষ থেকে আমার দত্তক পুত্রের জন্য প্রথম উপহার। আমি নিয়মিত আসবো তার প্রেগন্যান্সি চেকআপের জন্য। বাচ্চাটা যেন সুস্থভাবে জন্ম নিতে পারে, সেটা নিশ্চিত করব। ডাক্তার চেংফাং আসলেই ভালো পছন্দ। এর চেকআপের দিনও তো আসছে, তাহলে আমি এখনই ডাক্তার চেংফাংকে খবর দিই। বাইরে তো এত বিপদ, তুমি তাকে কিভাবে যোগাযোগ করবে? চিন্তা করবেন না সাহেব, ডাক্তার চেংফাংকে ডাকতে বাইরে যেতে হবে না, দরজায় শুধু একটা লাল সুতো ঝুলিয়ে দিলেই হবে। লাল সুতো? ডাক্তার চেংফাং এই পাড়ার একমাত্র ডাক্তার, যিনি পাড়ায় ঘুরে বেড়াতে পারেন। আমাদের চুক্তি আছে, ডাক্তারের প্রয়োজন হলে বাড়ির দরজায় একটা লাল সুতো ঝুলিয়ে দিলে ডাক্তার দেখে নিজেই দরজায় কড়া নাড়বেন। ও, বুঝেছি। ডাক্তার চেংফাং একটু রাগী স্বভাবের হলেও ভিতরে ভিতরে খুব ভালো মানুষ। কিন্তু এই শেষ সময়ে যখন সবকিছুরই অভাব, তিনি চাইলেও সবাইকে সাহায্য করতে পারবেন না। আমি যদি সুপারমার্কেটের জিনিস দিয়ে তাকে সাহায্য করি। সাহেব, সাহেবের পছন্দ হলে ভালো। পছন্দ? অবশ্যই পছন্দ। শাওসুয়েই আমাকে সবচেয়ে বেশি মনে রাখে। সাহেব, ওকে আর জ্বালাবেন না। সাহেব, আমি গুনে দেখেছি, এখানে আছে শখানেক তেলাপোকা ক্যান। এগুলো কি সত্যি ডাক্তার চেংফাংকে দিয়ে দেবেন? কি? দিতে মন চাইছে না।
না না, দিতে তো চাইতেই। সাহেব এখন তো পুরো পাড়াকে বাঁচানোর মহৎ কাজ করছেন। এই জিনিসগুলো পেলে কে জানে, সবাই হয়তো এই শেষ দিনগুলো কাটিয়ে নতুন জীবন শুরু করতে পারবে। চিন্তা করো না, আমরা নিশ্চয়ই টিকে থাকব। কে? আমি ফাং ফাং, কথাই বলছিলাম। আর দেখা, এসো। ডাক্তার চেং ফাং, আপনি ঠিক সময় এসেছেন। ভেতরে আসুন। ঝাংসাও কোথায়? আমাকে খুঁজছেন? ডাক্তার চেং ফাং, আমার মনে আছে প্রেগন্যান্সি চেকআপের দিনটা পরশু। না, আপনি আজই কেন চলে এলেন? আমি তোমাদের জন্য কিছু রেশন নিয়ে এসেছি। তুমি তো গর্ভবতী আছো। ঝাংসার পিছনে পিছনে ঘুরছো সারাদিন। একবেলা খাওয়া, একবেলা না খাওয়া, এটা কিভাবে চলবে? এই তেলাপোকা ক্যানটা তুমি নিজেই রেখে খাও। এই বদমাইশটার ইমেজ তো সবার মনে। সত্যিই খুব গভীরে বসে গেছে। ডাক্তার চেং ফাং, আপনি কাশছেন কেন? এখন বাইরে দূষণ এত ভয়াবহ, আর আমি তো সারাদিন বাইরে ঘুরি। সর্দি কাশি হওয়াটা খুব স্বাভাবিক না? এখন তো শেষ যুগ, সাধারণ সর্দি কাশিও খুবই বিপজ্জনক। অ্যান্টিবায়োটিক সব ফুরিয়েছে, এই ওষুধ এখন খুবই দামি। ইয়েই তো গর্ভবতী। প্রতিদিন না খেয়ে থাকলে তো প্রাণ যাবে, আর সেটা হবে দুটো প্রাণ একসাথে। ক্যানটা আমাকে দাও। ঝাংসাও, তুমি মানুষ নাকি? ডাক্তার চেংফাং, এটা ফিরিয়ে নিয়ে যান, আমরা এটা খাব না। বেশ ঝাংসাও, এখনো নাটক করছো? তেলাপোকা ক্যান খাবে না, তাহলে কি খাবে? প্রতিদিন মাংস, ডিম, দুধ। এটা তো শেষ সময়, খাওয়ার জন্য আছে শুধু তেলাপোকা ক্যান। ঠিক আছে, আমরা তোমার জন্য কিছু রসদ প্রস্তুত করেছি। রসদ? তুমি নিজে থেকে রসদ দান করছো, আমি প্রতিনিধিত্ব করে? এত বেশি? ঝাংসাও, তুমি এত রসদ পেলে কোথা থেকে? এত রসদ সাহেব আজ আগে কংফেই ফেইকে দেওয়া সমস্ত রসদ ফেরত নিয়েছে। ঝাংসাও, তুমি কি হঠাৎ লক্ষ্য বদলাচ্ছ না? কংফেই ফেইকে চাটা বন্ধ করে আমাকে চাটা শুরু করেছো। এখন আমাকে চাটা শুরু করেছো। শোনো বলছি, আমি কংফেই ফেইর মতো নই, সেটা ভেবই না। কি বলছো তুমি? এই জিনিসটা তুমি নিতে চাও নাও, চাও না, আমি নিজে রাখবো। নেব। বিনামূল্যে পাওয়া, কেন নেব না? ঝাংসাও, পরে যেন আফসোস না করো। যে আফসোস করবে সে ছোট্ট বাচ্চা। এই ঝাংসাও, সত্যিই কি সে বদলে গেছে? তাহলে ভালো, যেহেতু তোমাদের রসদ দান করার মতো বেশি আছে, তাহলে আমি আর মিথ্যে লাজ দেখাবো না। পরশু আমি সময়মতো প্রেগন্যান্সি চেক আপ করতে আসব। থামো। আমি জানতাম ব্যাপারটা এত সহজ হবে না। ঝাংসাও, তুমি তো দ্রুতই মন পরিবর্তন করলে। তুমি কি ইচ্ছে করে আমাকে নিয়ে মজা করছো? অ্যামক্সিসিলিন, তুমি এটা পেলো কোথা থেকে? ডাক্তার চেং, অ্যামক্সিসিলিন আবার কি? অ্যামক্সিসিলিন হলো অ্যান্টিবায়োটিক। এই শেষের দিনে এই ওষুধের দাম আকাশ ছোঁয়া। তুমি সত্যিই আমাকে এই ওষুধটা দেবে? আমাদের পুরো পাড়ায় তো তুমি একমাত্র ডাক্তার। তোমার এখন ঠান্ডা লাগেনি? তুমি কি প্রত্যেক বাড়িতে গিয়ে সবাইকে সংক্রমিত করতে চাও? কথাটা ঠিক, কিন্তু তুমি কি সত্যিই জানো এই ওষুধটার কত মূল্য? এই শেষের দিনে একটু দয়া দেখানো কত কঠিন। আর তার ওপর এই আসল মালিক তো সবাইকে গালাগাল করে। তুমি যদি মরে যাও, শুধু আমাদের পাড়ারই একমাত্র ডাক্তার চলে যাবে না, বরং তুমি একটা ভাইরাস ছড়িয়ে যেতে পারো। তুমি তো সহজেই চলে যেতে পারো, আমাকেই কি তখন উঠে পড়তে হবে? দেখতেই পাচ্ছি, আগের মতোই স্বার্থপর। চিন্তা করো না, তুমি মরলেও আমি মরব না। এখন একটা ভালো কাজ করতেও এত কষ্ট। তোমরা সাহেব, আপনি কি ডাক্তার চেংকেও নিতে চান?
এটা তো দারুণ হবে। একটা মেয়ে মানুষ এই শেষের দিনে টিকে থাকা কত কঠিন। সাহেব, ডাক্তার চেং, তার স্বভাব একটু খারাপ হলেও তার মনটা ভালো, আর তার ফিগারও বেশ ভালো। তোমাদের আপত্তি নেই তো? আমাদের আপত্তি কি সাহেব? এই শেষের দিনে একজন বেশি মানে শুধু বেশি রেশন নয়, আমরা একে অপরের দেখাশোনাও বেশি করতে পারবো। এই শেষের দিনের বিশ্ব দর্শন এটাই নাকি? একাধিক লোকের সহযোগিতা নিশ্চয়ই ভালো, কিন্তু চেংফাং ডাক্তারের মতামত তো নিতে হবে। খুব ভালো। পরের বার সে এলে আমরা তাকে বলবো। না, তাড়াহুড়ো করো না, স্বাভাবিকভাবে চলতে দাও। সময় প্রায় হয়ে এসেছে। খাবার সময় তোমরা কি খেতে চাও? আলু দিয়ে পাঁচরের মাংস রান্না করি কি বলে? তোমরা তো সহজেই খুশি হয়ে যাও। ওদের সাথে থাকতে পারলে এই শেষ সময়টাও মনে হচ্ছে এতটা কঠিন নয়। বিষয়টা তো অদ্ভুত। আমাদের পাড়ায় লর্ড ছাড়া আর কার বাড়িতে মাংস খাওয়ার সামর্থ্য আছে? শাও শুয়ে, তুমি কাপড় শুকাতে দিচ্ছ নাকি? ঝাংসাও কই? সাহেব রান্নাঘরে আমাদের জন্য রেড কুক পর্ক বানাচ্ছেন। রেড কুক পর্ক আবার? ঝাংসাও যে মেয়েগুলো জুটিয়েছে ওদের যেন জাদু করে ফেলা হয়েছে, প্রতিদিনই খালি পেটে কাটে, তারপরও তার মুখ রক্ষা করে। সত্যিই করুণ অবস্থা। কিউজি, যদি আর কিছু না থাকে তাহলে আমি এখন যাই। দাঁড়াও শাও শুয়ে, আমার কাছে অর্ধেক তেলাপোকা ক্যান আছে, তুমি আগে এটা নিয়ে পেট ভরাও। কিউজি, আমি এটা নিতে পারবো না, আমরা এখন এগুলো খাই না। ব্লাইন্ড ঝাংসা ওই কুলাঙ্গারটা সব জিনিস নিয়ে গেছে। তোমাদের জন্য সত্যিই কষ্ট হচ্ছে, দেখো কতটা শুকিয়ে গেছো। কিউজি সাহেব এখন তো এমন নন। সাহেবের বিরুদ্ধে কথা বলতে দেব না। শাও শুয়ে, তুমি এখনো ছোট, বুঝতে পারছো না। আমার কথা শোনো, তোমার উচিত ঝাংসাও যখন থাকবে না তখন লুকিয়ে পালিয়ে যাওয়া। কিউজি, আমি এখন সাহেবের সাথে খুব সুখে আছি, আমি সাহেবকে ছেড়ে যাব না। শাও শুয়ে, আমি বলছিলামই তুমি এখনো অনেক ছোট, তুমি কখনো তোমার তুমি যখন বড় হবে ঝাংসাও নিশ্চয়ই নানা কায়দায় তোমাকে জ্বালাতন করবে। শাও শুয়ে, খাবার তৈরি হয়েছে, বাড়ি এসে খাও। শাও শুয়ে, এই অর্ধেক জ্ঞানটা তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো, ঝাংসাও যেন দেখতে না পায়, নইলে সে আবার কংফেই ফেইকে দিয়ে দেবে। আসল ব্যক্তিটা তো সত্যিই সবার মুখে মুখে। ভালো কাজ করেও প্রতিবেশীরা এত ঘৃণা করে। তবে শুধু ডাক্তার চেংফাং এর প্রচারেই হবে না, আমাকেই সক্রিয়ভাবে পাড়ার লোকের আমার সম্পর্কে ধারণা বদলাতে হবে, নইলে তারা শুধু ভাববে ডাক্তার চেংফাং মিথ্যা বলছে। ঝাংসাও, আজ তো সত্যিই আসবো। তুমি বাড়িতে আছো? কি ব্যাপার, তোমার কংফেই ফেই এর কাছে যাওনি নাকি? তুমি তাকে জিনিসপত্র দিতে পারোনি আর সে তোমাকে বের করে দিয়েছে? ক্যানটা আমাকে দাও। সাহেব, রেন কিউ ও ভালো উদ্দেশ্যেই দিয়েছে। তুমি কি করছো? এটা আমি শাওশুয়েকে দিয়েছি, তোমাকে নয়। রেনকিউ, তোমার ভালো ইচ্ছা আমরা বুঝেছি, কিন্তু আমরা এখন এটা খাই না। আমরা ব্রাইসড পোর্ক, রেড কুকড মিট খাই। তুমি এখনো মাংস খাওয়ার সামর্থ্য রাখো? কংফেইফেই আগে প্রায় আমাকে মেরে ফেলেছিল, গতকাল আবার শাওশুয়েকে বিক্রি করে দিতে চেয়েছিল। আমি তার সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেছি, আর আগে যে জিনিসপত্র তাকে খুশি করতে দিয়েছিলাম সব ফিরিয়ে নিয়েছি। আমি কি ঠিক শুনছি? ঝাংসাও আবার কংফেই ফেই এর সাথে বিবাদ করেছে? এ তো সূর্য পশ্চিম দিকে ওঠার মতো ঘটনা। চলো শাওশুয়ে, বাড়ি গিয়ে মাংস খাই। বাই রেন কিউ। ছে ছে, তোমার কথা বিশ্বাস করলে আমি পাগল। তুমি যদি কংফেই ফেইকে দেওয়া জিনিসপত্র ফেরতও নিয়ে থাকো, তাহলে বেশি করে তেলাপোকা ক্যান নিয়ে আসা উচিত ছিল। আমার মনে হয় কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি তোমার আসল স্বভাব বদলাতে পারবে না। এসো দেখি, চেখে দেখো। আমি 2 ঘন্টা ধরে এই ব্রাইসড পোর্ক রান্না করেছি। গ্যারান্টি মুখে দিলেই গলে যাবে। ওহে, এটা তো সত্যি অসাধারণ সুস্বাদু। সাহেব, আপনি এত ভালো রাঁধেন, কোথা শিখলেন? আপনার রান্নার এই দক্ষতা আসলে কোথা থেকে এলো? আমার রান্নার দক্ষতা? আশেপাশের 10টা গ্রামে এর সুখ্যাতি ছড়িয়ে আছে।
কে এসেছে? আজ তো ডাক্তার চেংফাংয়ের ইয়ে প্রেগন্যান্সি চেকআপের দিন। আমি লাল সুতো বেঁধেছি, সে আসবেই। তাহলে তো ঠিক সময়েই এসেছে। ডাক্তার চেংফাংও আমাদের সাথে খেতে পারবেন। ইয়ে এর প্রেগন্যান্সি চেক আপ করতে এসেছি। ডাক্তার চেংফাং। ও দুঃখিত, তোমাদের সামনে হাস্যকর দেখাচ্ছি। তোমাদের কাছে খাবার আছে কি? একটুই হবে। এটা কি হচ্ছে? ডাক্তার চেংফাং, আপনি ঠিক সময়ে এসেছেন। আমরা এখনই খেতে বসেছি। আমরা খাওয়া শেষ করলে আপনি ইয়ে চেক আপ করবেন। ঝাংসাও, তুমি কি তোমার জীবনটাই শেষ করবে নাকি? কি বলছো তুমি? আমি চাইলেই শেষ করবো না, ওদের কথা তো ভাবতে হবে। ওরা কেমন আছে সেটাও তো ভাবতে হবে। ঝাংসাও, তুমি জানো এই টেবিল ভর্তি খাবার দিয়ে কতগুলো তেলাপোকা ক্যান কেনা যেত? কতগুলো? তুমি এই এক টুকরো মাংস দিয়ে একজন পুরো 1 মাস তেলাপোকা ক্যান খেতে পারো। এটাকে সম্পদ নষ্ট করা ছাড়া আর কি বলবো? এই শেষ দিনগুলোতে শূকরের মাংস এত দামি। বুঝতে পারছি কেন রেনকিউ বলেছিল আমি কুকুরের মতো পুরনো অভ্যাস ছাড়তে পারি না। তোমার মতো অপচয়ী মানুষ আমি জীবনে দেখিনি। এতটাও নয় তো। এটা তো শুধু একটু রেড কুক মিট। তোমার কথা এতটাও অতিরঞ্জিত না। কিন্তু আজ আমি 5 জনের জন্য বানিয়েছি। তুমি খেতে চাও? আমি অর্ধেক তোমাকে দিতে পারি। আমি খেতে চাই না, ঝাংসাও। বাইরে কতজন মানুষ খালি পেটে ঘুরছে? ডাক্তার চেংফাং। এতটাও না কি? আমার কথায় কি মারা গেল? খাবার? তাড়াতাড়ি ওকে কিছু খেতে দাও। এটা আবার কি গন্ধ? আমি কি স্বর্গে চলে এসেছি? আমার রান্না করা গরুর গোশত মজাদার তো। তুমি এত তাড়াতাড়ি সেরে গেছো? প্রতিদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছ নাকি? দিন বদলে গেছে নাকি? ঝাংসাও, তুমি কি করতে চাও? কি করতে চাই? এইমাত্র তো আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। আমি তো কয়েকদিন আগেই তোমাকে একদম ক্যান দিয়েছিলাম। মাত্র কয়েকদিন তুমি এত ক্ষুধার্ত হয়ে গেছো। সব বিতরণ করে দিয়েছো। শেষ হয়ে গেছে, প্রথম দিনেই শেষ। আমাদের পাড়ায় ক্ষুধার্ত শরণার্থীর সংখ্যা এত বেশি, এত সামান্য ক্যানে কি হবে? তুমি নিজের জন্য কিছু রাখলেও না। রেখেছিলাম, কিন্তু পরে আরো কিছু অনাথ শিশু এসে গেল। আমি চোখ বুজে থাকতে পারিনি, তাদের ক্ষুধায় মরতে দিতে পারিনি। অ্যান্টিবায়োটিকগুলো? সেগুলোরও একই অবস্থা। এত সামান্য কিছুতে কি হবে? যা হবার তা হয়ে গেছে। এখন আগে খাওয়া দাওয়া করো। ঝাংসাও, তোমার মধ্যে আদৌ বাইরের পরিস্থিতি কেমন তা তো জানো, তবুও তোমার খাওয়া চলে। না হলে কি করব? আমিও কি তাদের সঙ্গে ক্ষুধায় কষ্ট পেলে? পরিস্থিতি ভালো হয়ে যাবে। পেট ভরে খেলে তবেই তো সবাইকে বাঁচানো যাবে। এখনো দাঁড়িয়ে আছে কেন? আর না খেলে চেংফাং ডাক্তার তোমাদেরই খেয়ে ফেলবে। ঝাংসাও, তোমার কাছে কি সবার জন্য খাবারের ব্যবস্থা করার উপায় আছে? এখনো নেই, কিন্তু অবশ্যই একটা পথ বের করব। ঠিক আছে ঝাংসাও, আমি তোমাকে বিশ্বাস করি। তোমার বাথরুমটা একটু ব্যবহার করব। ওই দিকে। দাঁড়াও। তুমি এ আবার কি কাণ্ড? ঝাংসাও, আমি বুঝতে পেরেছি, কিছুই ফ্রি পাওয়া যায় না। যেহেতু তুমি বলেছ তুমি সবার জন্য খাবারের ব্যবস্থা করতে পারবে, আমি নিজেকে তোমাকে দিতে রাজি আছি। শর্ত হচ্ছে তোমাকেও গোসল করতে হবে। শারীরিক সম্পর্কের আগে বেসিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নইলে অসুস্থ হয়ে পড়বে। কিসের সম্পর্ক? শারীরিক সম্পর্ক? চেংফাং ডাক্তার, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ ম্যাংম্যাং।
একটু দাঁড়াও, তোমরা আসলে কি করতে চাও? সাহেব, চেংফাং ডাক্তার, তিনি তো মানসিকভাবে প্রস্তুতি আছেন, আপনার আর না করাটা উচিত হবে না। দাঁড়াও, ঝাংসাও, আমি জানি তুমি কি ভাবছো। আমি কখনোই তোমার স্ত্রী হব না। তোমার পরিবারে 5 জন মানুষ, চাপ তো অনেক বেশি। কিন্তু আমি প্রস্তুত হয়েছি। আমি তোমার সাথে এক রাত কাটাতে পারি। তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তোমাদের মনে কি আমি ওই মাথা নিয়ন্ত্রণ করতে না পারা নোংরাটা? সাহেব, আপনি নন? আসলেই আসল চরিত্রের হিসেবে তো আমি তাই। ডাক্তার চেংফাং, এসো। দেখো, আমার 4 বউ আর সবাই অসাধারণ সুন্দরী। তোমার সাথে শোয়ার জন্য এত বড় বিনিয়োগ করার কি দরকার আমার? ঝাংসাও, তোমার মানে কি? তুমি যদি আমাকে চাইতে না, তবে এত ভালো ব্যবহার কেন? এত রসদ দিলে, খাওয়ালেও। তোমার বুদ্ধি ঠিক আছে তো? এটা তো ডাক্তার চেংফাং, তুমি ভালো ডাক্তার। এই শেষ সময়ে বেঁচে থাকতে গিয়ে আসলে প্রত্যেকেরই নিজেকে সামলানো কঠিন, আর তুমি সারা পাড়ার দেখাশোনা করছো। আমার মনে তোমার প্রতি শুধু সম্মান, অন্য কোনো খারাপ ভাবনা নেই। ঝাংসাও, তুই কত বড় গাধা! ঝাংসাও, তুই নিশ্চিন্ত থাক। আমি পুরো পাড়াকেই জানিয়ে দিয়েছি ওই ক্যানগুলো তুই দান করেছিস। তাদের মনে তোর যে লেজ নাড়ানো কুকুরের ছবি আছে, সেটা একটু বদলাবে। তাহলে অনেক ধন্যবাদ। ঝাংসাও, আজকের ঘটনা কাউকে বলতে গেলে তোর বুঝিয়ে দেব আমার সার্জিক্যাল ব্লেড কতটা ধারালো। অবশেষে তাকে বিদায় করলাম। এই মেয়েটার ভেতরে কতই না নাটক চলছে। সাহেব, আপনার ব্যক্তিত্বের ম্যাগনেটিজম এতই তীব্র, তাই তো এবার ডাক্তার চেংফাং নিশ্চয়ই আপনাকে ভুলতে পারবে না। আমি আগেই বলেছি, দুনিয়ার ভালো মন্দের দায়িত্ব সবার উপরেই বর্তায়। শুনেছি প্রতিবেশীদের ডাস্টবিনে মাঝে মধ্যে তাদের খাওয়ার পর বাকি প্রায় জিনিস পাওয়া যায়। তেলাপোকা কেন? লর্ড সাহেব, এখানে দেখুন, এখানে এখনো লেগে আছে, পুরোপুরি চেটেপুটে খায়নি। ভূত! ঝাংসাও, আমি তোমাকে এর জন্য মূল্য দিতে বাধ্য করব। সাহেব, আমি আমি কি বলিনি আমার অনুমতি ছাড়া রান্নাঘরে ঢোকা যাবে না? সাহেব, আর উপায় ছিল না। আমাদের পাড়ায় চোর ঢুকেছে। কি বললে? না, আমার সব জিনিসপত্র সুপারমার্কেটে আছে। চোরের থেকে আমার ভয় কিসের? পাড়ার অবস্থা এখন কেমন? পাশের বোন রেনকিওর বাড়ির সমস্ত খাবার চুরি হয়ে গেছে। কি? চলো দ্রুত দেখে আসি। আমি কি পাপ করেছি? এই শেষ দিনগুলোতে একজন বিধবা হিসেবে বেঁচে থাকাই তো কঠিন ছিল। কেন আমার জিনিসপত্র চুরি করল? ওই নরপিশাচ চোর। ওকে ধরে ফেলতে দেব না, নইলে ওর সাথে মরব আমি। সাহেব, কিউবোনা আগে আমাদের অনেক সাহায্য করেছেন। আমরা কি তাকে একটু সাহায্য করতে পারি না? কিউজি, কাঁদো না, কাঁদো না। আমার কাছে একটা লাঞ্চ মিটের ক্যান আছে, তুমি আগে এটা নাও। এটা নিয়ে গিয়ে কিছু তেলাপোকা ক্যান বদলে আনো। ঝাংসাও,
এটা অনেক মূল্যবান, আমি নিতে পারবো না। কিছু হয়নি দিদি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো উপায় বের করা। যেভাবেই হোক এই শেষ সময়ে বেঁচে থাকার। এই ক্যানটা তুমি আমার কাছ থেকে ধার নিয়েছো মনে করো। এই জিনিসপত্র তো মাত্রই বিতরণ করা হয়েছে। এই একটা লাঞ্চ মিটের ক্যান শুধু কয়েকটা তেলাপোকা ক্যানের বদলেই যাবে। আমি তাহলে কিভাবে বাঁচব? সাহেব, আমাদের বাড়িতে এখনো আধা কপি বাঁধাকপি আছে। এই লাঞ্চ মিটের ক্যানও তো বেশি জিনিসের মূল্য রাখে না। আমরা কি কিউজিকে বাঁধাকপিটা দিতে পারি? না, হঠাৎ করে তাকে বেশি জিনিসপত্র দিলে সেই চোর যদি আবার ফিরে আসে তখন কি করব? তাহলে সাহেব, আমরা এখন কি করব? সে জেগে উঠলে কথা হবে, আগে তাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমি এখানে কোথায়? কিউজি, তুমি চিন্তা করো না, তুমি এখন আমাদের বাড়িতে আছো। তোমার বাড়ি। ঝাংসাও কোথায়? তোমরা নিজেরাই আমাকে এনে ফেলেছ। সে কি তোমাদের মারবে না? না কিউজি, তুমি নিশ্চিন্ত থাকো। সাহেবই তোমাকে এখানে নিয়ে আসতে বলেছেন। জেগেছ? তুমি কি করছো? কাছে আসিস না। ঠিক সময়ে খাবার তৈরি হয়েছে, গরম গরম খা। ভাত আর মাংস। ঝাংসাও, তোমরা সত্যিই সেই তেলাপোকা ক্যান খাচ্ছ না? আগেই তো বলেছিলাম, তুমি বিশ্বাস করনি। এখন বিশ্বাস করছো? কিন্তু আমি তো শুধু একজন বিধবা, আর আমার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। তোমার এই বাটি ভাত আমি শোধ দিতে পারবো না। শোধ দিতে বলকে? খাবি না তো আমি নিজেই খেয়ে নেব। আমি খাবো। আস্তে খা, কেউ তোমার কাছ থেকে কেড়ে নেবে না। ঝাংসাও, তুমি জানো সত্যিই আগের চেয়ে আলাদা হয়ে গেছো। হ্যাঁ, সাহেব এখন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন। আমাদের বাড়িতে এখন একটা তেলাপোকা কেন খাওয়া হয় না? এই মহাবিপর্যয়ের মধ্যেও আসল খাবার খাওয়া যায়। দুঃখের বিষয়, আমি শুধু একজন বিধবা। আমি নিজেকে দিতে চাইলেও ঝাংসাও নিশ্চয়ই আমাকে রাখতে চাইবে না। এই রসদ অন্তত আরো আধা মাস টানবে। তোমার কি পরিকল্পনা? জানি না। তাহলে এমন করো, আমাদের বাড়িতে এখন একজন কাজের লোকের দরকার। তুমি যদি এখানে কাজ করতে রাজি থাকো তাহলে আমি তোমাকে কিছু খাবার দিতে পারি। সত্যি? মানে আমি এখানে কাজ করলে রোজ ভাত খেতে পাবো? তা অত ভাবিস না। তবে তেলাপোকা ক্যান খেলেও চলবে। আর আমি বেশি খাই না। আমি সে অর্থে বলিনি। আমি যদিও রান্না করতে পছন্দ করি, কিন্তু নুডলস খেলেও তো চলতে পারে। শোন, আমাদের শুধু ভাতই না, নুডলসও আছে। হ্যাঁ, যদিও শুকনো নুডলস, কিন্তু আমার সস দিয়ে ঝাল করে রান্না অসাধারণ হয়। কি বল, রাজি আছো? রাজি। ঝাংসাও, তাহলে আমি এখন থেকে এখানে চাকর হিসেবে থাকব। তোমাকে চা পানি দেব, পিঠ পা টিপে দেব। সে দরকার নেই, শুধু ঈদের বাড়ির কাজে একটু সাহায্য করলেই হবে। বুঝেছি সাহেব। বুঝেছিস, ভালো কথা। ঝাংসাও, রেনকিও, তুই এখানে কি করছিস? শুনলাম তোর বাড়িতে চোর ঢুকেছে। তুই ঠিক আছিস তো? কেমন করে ঠিক থাকবো? আমার বাড়ির সব জিনিসপত্র উড়ে গেছে। তাহলে এখন তুই কি করবি? কিন্তু ভাগ্য ভালো, আমার একজন ভালো প্রতিবেশী আছে। ঝাংসাও আমাকে থাকতে দিতে রাজি হয়ে গেছে। ভালোই হলো, অন্তত এখন ঝাংসাও সঙ্গে থাকলে তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হবে। ডাক্তার চেং, প্রেগন্যান্সি চেকআপের তারিখ তো পরশু। না, আপনি আজই এলেন কেন? হ্যাঁ, দেখো আমার এই মাথাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে গেছি। ঝাংসাও, বলো তো দেখি আমি কাকে দেখেছি। কে? কিভাবে সম্ভব? ওকে তো ওয়াং ভাই নিয়ে গিয়েছিল লর্ডের কাছে। সে লর্ডের জায়গা থেকে পালিয়ে বেরিয়েছে।
শুনেছি লর্ডের এলাকায় ঢুকলে বাঁচার কোনো আশাই থাকে না। সে ঠিক কিভাবে পালাল সেটা আমি জানি না, কিন্তু আমি তাকে দেখেছি শরণার্থী এলাকায়। সে তখন খুব খারাপ অবস্থায় ছিল। যদি কংফেইফেই সত্যি লর্ডের হাত থেকে বেঁচে বেরিয়ে আসে, তাহলে সে কি আমাদের উপর প্রতিশোধ নিতে আসবে? যা আসবে তার মোকাবিলা করা হবে, ভয় পাবি না। ঠিক বলেছ। আগেরবার সাহেব যেভাবে সামলেছেন, এবারও কংফেইফেই ফিরে আসলেও আমাদের সাহেব নিশ্চয়ই সামলে নেবেন। চল সাহেব, তোমাকে একটা মিঠাই দেব। ধন্যবাদ সাহেব। সবাই পরিবারের লোক, কোনো আনুষ্ঠানিকতা দরকার নেই। সবার জন্যেই আছে। নাও নাও। তাহলে দেখো, পরে কেউ যেন বলতে না পারে আমি পক্ষপাত করেছি। সাহেব, আমার একটা প্রশ্ন আছে, সবসময় জানতে ইচ্ছে করে। আপনি কি আমাকে উত্তরটা বলবেন? কি প্রশ্ন? তবে আগেই বলে রাখি, খুব কঠিন প্রশ্ন হলে আমি উত্তর দিতে পারবো না। আপনি জেগে ওঠার পর থেকে আমাদের বাড়ির খরচ পরিমাণটা একদম চোখ কপালে তোলার মতো। যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একদমই যথেষ্ট নয়। বলুন তো, আসল ব্যাপারটা কি? সাহেব, আপনি কি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছেন আর আমাদের বলছেন না? যদিও প্রতিবারই কোনো না কোনোভাবে উড়িয়ে দিয়েছি, কিন্তু আমার শরীরে সুপারমার্কেট আছে এই কথা তাদের চিরকাল লুকিয়ে রাখা যাবে না, বরং সরাসরি। সত্যিটা তাদের বলে দেওয়াই ভালো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা গোপন কথা বলি। আসলে আমার একটা সুপারমার্কেট আছে। সাহেব, সুপারমার্কেট আবার কি? তোমরা সুপারমার্কেট কি জিনিস জানো না? ওই যে সুপারমার্কেট। মানে মানে সুপারমার্কেটই তো। এটা একটা খুব বড় দোকান, যেখানে খাবার, পরার জামাকাপড়, পানীয়, দৈনন্দিন জিনিসপত্র যাই বলো সবই আছে, যা চাও তাই পাবে। তোমরা সুপারমার্কেটের নামই শোনোনি? এটা কি করে সম্ভব? আমি সুপারমার্কেট চিনি, আমাদের পাড়াতেই একটা ছিল, কিন্তু অনেক দিন ধরে পরিত্যক্ত। ভেতরে শুধু একটার পর একটা খালি তাক পড়ে আছে, আর কিছুই নেই। ঠিক বলেছ, আমার সুপারমার্কেটটা হলো সেই তাকগুলো, জিনিসপত্রে ঠাসা ভার্সন। আরে, তাই তো আমি তোমাদের জন্য এত কিছু বের করে আনতে পারি। সত্যি? কোথায়? এটা এটা তোমাদের কাছে ব্যাখ্যা করা কঠিন। এই সুপারমার্কেটে শুধু আমি নিজেই ঢুকতে পারি, আমি যা চাই সেখান থেকে বের করে আনতে পারি। ঝাংসাও, তুমি কি আমাদের কাছেও লুকোচ্ছ? অবশ্যই না। আসলে ব্যাপারটা হলো, এই সুপারমার্কেটটা আমার মাথার ভেতর। যখনই ইচ্ছে তখনই আমি এর ভেতর থেকে যে কোনো জিনিস বের করে আনতে পারি। সত্যি, তোমরা আমাকে বিশ্বাস করো? ঝাংসাও, যদিও তুমি সম্প্রতি বেশ বদলে গেছো, কিন্তু এই বড়াই করার অভ্যাসটা একদমই ঠিক আছে। দেখাই যাচ্ছে। খুবই অদ্ভুত সত্য কথা, যেভাবেই বলো না কেন মিথ্যা শোনায়। আমাদের পাড়ার আশেপাশের জিনিসপত্র তো অনেক আগেই খালি হয়ে গেছে। সত্যি, যদি তুমি যে জায়গাটার কথা বলছো সেটা থাকতো, কেউ না জানতেই পারে না। আমি তো বলেই দিয়েছি, ওই জায়গা শুধু আমি নিজেই ঢুকতে পারি, অন্যরা তো জানবেই না। না হলে এভাবে করো, তোমরা এখন প্রত্যেকে একটা করে যে জিনিসটা চাও সেটা বলো, আমি বের করে দিচ্ছি, হবে? সাহেব, যদি তুমি সত্যি কথাটা আমাদের বলতে না চাও, তাহলে আমরা আর জিজ্ঞেস করব না। সত্যিই নাকি? তোমরা জানো আমি কত বড় সিদ্ধান্ত নিয়ে এই গোপন কথাটা তোমাদের বলতে রাজি হয়েছি। এখন তোমরা বিশ্বাসই করছো না, এটা আবার কি রকম? সাহেব, আমরা বিশ্বাস করি, তুমি আগে বসো না। না, এটা হবে না। আমাকে এখনই কিছু একটা দেখাতে হবে, তোমরা দ্রুত বলো। দ্রুত বলো তোমরা কি চাও, আমি যদি সেটা বের করে আনতে পারি। তাহলে কি তোমরা বিশ্বাস করবে যে আমার একটা সুপারমার্কেট আছে? চেংফাং, তুমি আগে বলো, তুমি কি চাইবে? ওষুধ? ঠিক, আমি এখনই এনে দিচ্ছি। লিউ ওয়েই দি হুজাং ওয়ান পিল। এখন বিশ্বাস করছো? এই লিউ ওয়ে দি হুয়াং ওয়ান পিল দিয়ে কি হবে? কিন্তু যদি তুমি বলতে চাও, তাহলে আমি আসলে একটি শ্রবণ যন্ত্র চাই। শ্রবণযন্ত্র? হ্যাঁ,
আভেল পাড়ার ওয়াং আংটির কান সবসময় খারাপ, সে আমাকে প্রতিদিন জ্বালাতন করে। ভাবতে বলে যদি তার জন্য একটি শ্রবণ যন্ত্র জোগাড় করতে পারি, তবে শুধু ওয়াং আংটির সমস্যাই সমাধান হবে না, আমি বরং আরও সময় পাবো পাড়ার অন্যান্য রোগীদের সাহায্য করার জন্য। এটা সুপারমার্কেট, কানের হাসপাতাল না। এখানে শ্রবণযন্ত্র কোথায় পাবো? তুমি কি চাও? সাহেব, সত্যিই যা ইচ্ছে চাইতে পারি? নিশ্চিন্ত থাকো, আমার কাছে থাকলে নিশ্চয়ই দেব। তাহলে আমি একটি শিশুর গাড়ি চাই। শিশুর গাড়ি? সাহেব, আর 1 মাস পরেই আমাদের শিশুর জন্ম হবে। ভালো, জন্ম হলে খুব ভালো। শাওশুয়ে, তুমি কি চাও? সবচেয়ে ভালো হয় জীবনযাপনের জিনিস, স্ন্যাক্স জাতীয় কিছু। আমি নিশ্চয়ই বের করে আনতে পারবো। সাহেব, আমি শুধু চাই আমাদের পরিবারটা চিরকাল একসাথে থাকুক। তোমরা কি এমন কিছু বলতে পারো না যা আসলেই সুপারমার্কেটে থাকে? সাহেব, আপনি আমাদের জন্য এত খাবার এনেছেন, আমরা ইতিমধ্যেই খুব খুশি। আপনি যদি আমাদের এই জিনিসগুলোর উৎস জানাতে না চান, তাহলে আমরা আর জিজ্ঞেস করব না। না, আমাকে অবশ্যই কিছু বের করে আনতে হবে। এই সুপারমার্কেট যে সত্যি আছে সেটা প্রমাণ করতে। যদি রেঙ্কিউ এখানে চলে আসে, তাহলে বাড়িতে বিছানা যথেষ্ট হবে না। আমি যদি এখন সুপারমার্কেটের লাইফস্টাইল সেকশন থেকে একটা ম্যাট্রেস বের করে আনতে পারি, সেটা মেঝেতে ঘুমানোর চেয়ে ভালো। তোমরা অপেক্ষা করো, আমি এখনই প্রমাণ করছি। আমি যা বলেছি সবই সত্য। সে গতবার প্রায় মারা যাওয়ার পর থেকে এভাবেই আছে নাকি? সব সময় নয়, কিন্তু হারটা সত্যিই বেশি। না হয় আমি সুযোগ পেলে ওর মাথাটা একবার দেখে নিই। ম্যাট্রেস? হোস্ট, আপনাকে স্বাগতম। আপনি অ্যাপোক্যালিপসে টিকে থাকার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং পাড়ার যথেষ্ট বাসিন্দাদের বিশ্বাস অর্জন করেছেন। সিস্টেম 1 ঘন্টার মধ্যে আপনার সুপারমার্কেটের জিনিসপত্র পুনরায় পূরণ করবে। দয়া করে প্রস্তুত থাকুন। জিনিসপত্র পূরণ? এটা এই সুপারমার্কেট সিস্টেমের এত চমৎকার ফাংশন আছে নাকি? এটা সিস্টেমের বেসিক ফাংশন, আপনাকে সাহায্য করার জন্য। অ্যাপোক্যালিপসে বসে বসে সব শেষ হয়ে যাওয়ার মূল সমস্যা সমাধানে। তার মানে আমি যদি শুধু পাড়ার বাসিন্দাদের বিশ্বাস পেতে থাকি, তাহলে সুপারমার্কেটের জিনিসপত্র সবসময় পূরণ হতে থাকবে। শুধু তাই নয়, আপনার খ্যাতি বাড়ার সাথে সাথে সুপারমার্কেটের আরও অনেক অঞ্চল আপনার জন্য উন্মুক্ত হবে, আপনাকে অ্যাপোক্যালিপস থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে। সত্যি? খুব ভালো। আচ্ছা, যা হবার হবে। বিছানা আর দৈনন্দিন জিনিসপত্রের জায়গা। আমার মনে পড়ছে এটা ছিল ওইদিকে, ঠিক ওইদিকে। আমি শোবার ঘরটাই পুরো আপগ্রেড করে ফেলেছি। তোমরা উপরে গিয়ে দেখো না শোবার ঘর এখন কেমন দেখতে। সাহেব, আপনি শোবার ঘরে কি করলেন? তোমরা উপরে গেলেই দেখতে পাবে। আরেকটা কথা, আমি এইমাত্র সুপারমার্কেট ঘুরে দেখছিলাম, একটা নতুন ঘরোয়া ইলেকট্রনিক্স সেকশনও চালু হয়েছে। তোমরা শোবার ঘরে যাও, আমার হুকুম ছাড়া নিচে নামবে না। শুনেছো? কংফেই ফের খবর আমি পৌঁছে দিয়েছি, আর সময় নেই তোমাদের সাথে খেলার। আমি চলে যাচ্ছি, তোমরা যা করো করো। তাহলে আমাদের এখন ঝাংসাও যা বলেছে তাই করতে হবে, ঘরের ভেতরে থাকতে হবে। কিউজি, তুমি তো নতুন এসেছো, জানা না থাকলে সমস্যা নেই। সাহেবের বাড়ির হুকুম অমান্য করা যায় না। তাহলে চলো এখনই সেদিকে যাই। তোমরা অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমাদের এমন জীবন দেব যে লর্ডরাও তা দেখে ঈর্ষান্বিত হবে। সেই সময় আমি এখানে একটা টিভি রাখব, যাতে খাওয়ার সময় দেখা যায়। আর এখানে একটা টি টেবিল রাখব। না, একটা মাহাজং টেবিল রাখব। যখন তাদের বোরিং লাগবে তখন মাহাজং খেলতে পারবে। কিন্তু তারা কি মাহাজং খেলতে জানে? কিছু আসে যায় না, যখন সময় আসবে তাদের শিখিয়ে দেবে। এই শেষ দিনের বিশ্বে এমন জীবন পাওয়া সত্যি দেবতাদেরও ঈর্ষা করাবে। এটা কি আমাদের শোবার ঘর? এটা কিভাবে এমন হলো? এমন রাজপ্রাসাদের মতো জায়গা, তোমরা শুধু। এতে ঘুমো। আমরা আগে 4 জন একই ভাঙা ম্যাট্রেসে গাদাগাদি করে থাকতাম।
কিভাবে এমন হলো? শিশুর গাড়ি। সাহেব সত্যিই আলাদাভাবে শিশুর গাড়ি তৈরি করেছেন। সাহেব যা বলেছেন সব কি সত্যি? সাহেব যা বলেছেন সবই সত্যি হবে। আমরা শুধু দেখলাম সে ঘরে ঢুকলো, আর আমাদের শোবার ঘর এখন এমন হয়ে গেছে। সাহেব মিথ্যা বলেননি। তার সত্যিই সুপারমার্কেট আছে। তাহলে এটা কি ব্যাপার? যদি ঝাংসাও যা বলেছে সত্যি হয়, তাহলে তোমরা আগে কিভাবে এমন দিন কাটিয়েছ একবেলা খেয়ে? পরের বেলার কোনো ঠিক নেই। এখন ভাবছি, যেদিন থেকে সাহেব প্রায় কংফেইফের হাতে মারা যাচ্ছিল, সেই দিন থেকে সে পুরোই বদলে গেছে, একটু অদ্ভুত আচরণ করছে। সেই সময় থেকেই সাহেব আমাদের জন্য নানা রকম খাবার বের করতে শুরু করেছে। ম্যাংমেং দিদি, তোমার মানে সাহেবের সেই দিন থেকেই সুপারমার্কেট আছে? সেই সম্ভাবনাই আছে। তাহলে এখনকার সাহেব আমাদের আগের সেই সাহেবই আছে তো? না হলেই বা কি? এখনকার সাহেব আর আগের সাহেব, তোমরা কার বেশি পছন্দ করো? এটা আবার জিজ্ঞেস করতে হয়? নিশ্চয়ই এখনকার সাহেব। আগের সাহেব। তার সাথে থাকলে হয়তো না খেয়ে মরতাম না, কিন্তু দিন কাটত একবেলা খেয়ে, পরের বেলার কোনো ঠিক নেই। কিন্তু এখনকার সাহেব আলাদা। সে শুধু প্রতিদিন আমাদের নানা সুস্বাদু খাবারই রান্না করে দেয়, না নানা কায়দায় আমাদের খুশিও করে। এখনকার সাহেব একদম অসাধারণ। হ্যাঁ, আগের সাহেব আমাদের শুধু যন্ত্রের মতো ব্যবহার করত, কিন্তু এখনকার সাহেবের সাথে থাকলে আবার মনে হচ্ছে আমি একজন মানুষ। আগের সাহেব শুধু কিন্তু এখনকার সাহেব শুধু আমাদের এত বছরের অপমানের প্রতিশোধই নেয়নি, বরং অন্যদের সাহায্য করার হাতও বাড়িয়ে দিয়েছে। তাহলে তো ঠিক আছে। আমার কথা শোনো, ঝাংসাও তো সেই ঝাংসাওই আছে। কি আগের, কি এখনকার, সে তো তোমাদের স্বামী। তো ঠিক বলেছ, সাহেবই সাহেব। তোমরা যদি এভাবেই ভাবো তাহলে ঠিক আছে। সে নিজেকে ঝাংসাও মনে করে, তোমরাও তাকে ঝাংসাও মনে করো। পাড়া প্রতিবেশীরা কি মনে করে? তারা ভাবে ঝাংসাও এখন একজন ভালো মানুষ হয়ে গেছে। এটাই কি যথেষ্ট নয়? কিউজি, ভাবনাটা সত্যিই পরিষ্কার। অবশ্যই। আমি তোমাদের চেয়ে কয়েক বছর বড়, দিদি। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখনই আমি একটা জিনিস বুঝেছিলাম, জীবন চালানোর জন্য দরকার হয় একটু সচেতনভাবে অজ্ঞতা। সুপারমার্কেট না, সুপারমার্কেট কিসের? ঝাংসাও যতক্ষণ এই জিনিসগুলো বের করে তোমাদের দিতে পারে, এটাই কি যথেষ্ট নয়? আমরা বুঝতে পেরেছি। সাহেব যদি আবারও সুপারমার্কেটের কথা তোলে, তাহলে আমরা কি করব? সাহেব আমাদের এত কিছু বললেন, আমরা কি তবুও তাকে বিশ্বাস করব না? সাহেব এই ব্যাপারে আমাদের উপর রাগ করবেন না তো? চিন্তা করো না। করবেন না? কিউজি, তোমার তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। অবশ্যই। তোমরা এখনো খুব ছোট, বুঝতে পারছো না। সচেতনভাবে অজ্ঞতা, এই চারটি শব্দের গভীর অর্থ। আমার কথা শোনো, সে যদি না তোলে, তোমরা যেন কিছুই বুঝতে পারোনি এমন ভান করবে, এটাই যথেষ্ট। কিন্তু সাহেব তো এইমাত্র আমাদের সুপারমার্কেটের অদ্ভুত ক্ষমতা দেখালেন। এখন বেরিয়ে গেলে যদি আবার জিজ্ঞেস করেন, তখন কি করব? তাহলে তার কথার সাথেই সায় দেবে। পুরুষরা মৃত্যু পর্যন্ত শিশুই থাকে, এটা আমাদের পূর্বপুরুষদের। পুরুষরা খুব সহজেই ভুলিয়ে দেওয়া যায়। আমি প্রস্তুত হয়ে গেছি, তোমরা বেরিয়ে আসো। চলো নিচে গিয়ে দেখি ঝাংসাও আবার সুপারমার্কেট থেকে জিনিস বসার ঘরে নিয়ে এসেছে। ঝাংসাও, তুমি নিশ্চয়ই ভাবতে পারছো না আমি কংফেইফেই লর্ডের কাছ থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবো। আস্তে আস্তে নামো, সাবধান। ঠিক আছে, এখানেই দাঁড়াও। ডান দিকে ঘুরো। সাহেব, আপনি শেষ পর্যন্ত আমাদের কি দেখাতে নিয়ে এসেছেন? এত গোপনীয়তা আবার কেন? এখন তোমরা চোখের পট্টি খুলে ফেলতে পারো। কেমন লাগলো এই জিনিসগুলো থাকলে এখন থেকে বাড়িতে? বাইরে বেরোতে না পারলেও আর কখনো বিরক্ত লাগবে না। এটা তো চালু করা যায় এমন টেলিভিশন। সাহেব, এটা একেবারে অবিশ্বাস্য। সাহেব, এটা কি? এটা ম্যাজং, চিনতে পারছো না? তাহলে এটা সাহেব, এটা আবার কি?
কিছু না, চিনতে না পারলে আমি শেখাতে পারি। এটা তাস আর এটা ম্যাজং, দুটোই খুব মজার জিনিস। এখন থেকে বাড়িতে বসে আর কখনো বিরক্ত লাগবে না। আবার কেউ এসেছে। ঝাংসাও, তুমি ভাবতে পারোনি আমি লর্ডের কাছ থেকে বেঁচে বেরিয়ে আসতে পারবো। তুমি জানো কি আমাকে বেরিয়ে আসতে প্রেরণা জুগিয়েছে? তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকা ঝাংসাও। আজই তোমার সাথে শেষ পর্যন্ত লড়াই করবো। কং ফেই ফেই, তুমি কি করছো? কেউ এগিয়ে আসবে না। আর একটু উপরে উঠলেই আমি এখনই তার গলা কেটে দেব। এভাবে করার দরকার নেই, ছুরিটা নামিয়ে রাখো। আমার আর তার মধ্যে বলার মতো কিছুই নেই। আমি তখন এত নিচু হয়ে তাকে অনুরোধ করেছিলাম, কিন্তু সে কি আমাকে সুযোগ দিয়েছিল? স্পষ্টতই তুমি আগে আমাকে ফাঁদে ফেলেছো, এখন আবার উল্টো সাহেবের দোষ দিচ্ছ। কং ফেই ফেই, তোমার কি যুক্তি তর্ক বলে কিছু নেই? যুক্তি? তুমি কেন লর্ডের কাছে যুক্তি দিতে চাও না? দেখো না সে তোমার যুক্তি শোনে কি না। ঝাংসাও, তোমাকে আজই এখানে মরতে হবে, তবেই আমার মন শান্ত হবে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি তোমার স্ত্রীদের সাথে শেষ কথা বলার। আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি? ক্ষমা চাইতে চাও? বলছি দেরি হয়ে গেছে। না না, ক্ষমা চাওয়া নয়। আমি বলতে চাইছি, তুমি আগে যে সময় এসেছিলে সেটা আসলেই খারাপ সময় ছিল। না হলে তুমি আগে আমার বাড়িটার দিকে তাকাও, দেখো আমার বাড়িটা এখন কেমন আছে। ঝাংসাও, তুমি ভাবছো আমি আবার তোমার ফাঁদে পড়ব? শুনে রাখ, আমি তোমার একটা কথাও আর বিশ্বাস করব না। এটা এটা তোমার বাড়ি? কেমন আছে? লর্ডের বাড়ির সাথে তুলনা করলে কেমন? লর্ডের বাড়ি? সেটাই আমার দেখা সবচেয়ে জাঁকজমকপূর্ণ। ম্যাজাং মেশিন, টেলিভিশন, এগুলো তোমার বাড়িতেও কেন আছে? এগুলো সব সাহেব আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছেন। কি মজার কথা বলছো? এখন তো শেষ যুগ, এসব জিনিস হঠাৎ করে কোথা থেকে আসবে? এখন সবাই তো বাঁচাই দেয়, কে ম্যাজাং খেলবে আর টিভি দেখবে? তুমি বুঝতে ভুল করছো, আমি কখনোই বলিনি আমি বাঁচতে পারছি না। ঝাংসাও, তুমি শুধু নাটক করছো। আমি কি তোমার চরিত্র বুঝি না? এসব দিয়ে ভান করছো। তুমি আসলেই লোক দেখানোর জন্য প্রাণও দিতে রাজি। মেংরাও আমাদের লোক, তারা হয়তো আমার সাথে আছে, কিন্তু তুমি কি উজিজেকে জিজ্ঞেস করো আমি ঝাংসাও, খাবারের অভাব আছে নাকি? অভাব? ঝাংসাওর খাবারের অভাব হবে কেন? এই শেষ যুগের পরিবেশেও যে দিনে 3 বেলা খেতে পারে, আর প্রতি বেলায় মাছ মাংস থাকে, লর্ড ছাড়া। ভালো ব্যাপার, যতদিন না সে পেট ভরে খেতে পারছে। আমার এখনো আশা আছে। খিদে পেয়েছে তো? তোমার পেটের আওয়াজ শুনতে পাচ্ছি, ওই শাও শুয়ে। আমি রান্নাঘরে আছি ইয়ের জন্য, শরীরের জন্য ভালো মুরগির স্যুপ বানাচ্ছি। এক বাটি তাকে দিয়ে এসো। আহ হ্যাঁ, একটা মুরগির লেগো দিও। মুরগির স্যুপ আর লেগ? ঝাংসাও, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? এই জিনিসগুলো তোমার কাছে থাকবে কিভাবে? সাহেব, ও তো আপনাকে মেরে ফেলতে চাইছে, আপনি এখনো ওকে স্যুপ খাওয়াচ্ছেন। তুমি এখনই গিয়ে আমাকে নিয়ে এসো ঝাংসাও। স্যুপ না থাকলেও আমি তোমাকে মেরে ফেলব। আমি নিয়ে আসছি, এখনই যাচ্ছি। ঝাংসাও, শেষবারের মতো সুযোগ দিচ্ছি। লেগ না থাকলে তখনই তোমাকে শেষ করব। নিশ্চিন্ত থাকো, একটা স্যুপের জন্য। আমি নিজের জীবন নিয়ে খেলব না, কিন্তু একটু আলোচনা করা যাবে? মানে যদি স্যুপ নিয়ে আসে তাহলে তুমি আমার উপরে থেকে নেমে যাবে। এত লোক দেখছে, খুবই বিপদ লাগছে। বাজে কথা বন্ধ কর। আমার মনে হচ্ছে তোমার কাছে আদৌ মুরগির পা। সত্যি 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 মুরগির ঝোল আছে। সাহেব, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। আমি জানতাম সাহেবের অবশ্যই উপায় আছে কং ফেই ফেইকে মোকাবেলা করার। কেমন লাগল? ঝোলটা কেমন? মুখে জল চলে আসছে না? ঝাংসাও, তোমার আসলে আর কি কি গোপন রহস্য আছে? যাই বলি না কেন তোমরা বিশ্বাস করবে না, তাই বলতে আমার কোনো ইচ্ছে নেই। তবে শুধু এটুকুই বলতে চাই, আমি সফলভাবে এই শেষকালে বেঁচে থাকতে পারবো। ঝাংসাও, এই এক বাটি মুরগির ঝোলের খাতিরে আমি ক্ষমা করতে পারি। তুমি আমাকে লর্ডের কাছে সঁপে দেওয়ার ব্যাপারটা। শুধু তাই নয়, আমি তোমার সাথে এই শেষকালেও থাকতে রাজি আছি।
আমার মর্যাদা তো তোমার অন্য বুদের মতোই হবে, তাই না? যদি আমার ঠিক মনে থাকে। তুমি তো একটু আগে পর্যন্ত বলছিলে আমাকে মেরে ফেলবে। শেষকালে সম্পত্তি সবচেয়ে বড় শক্তি, এটা আমি বুঝি। তুমি শুধু আমাকে গ্রহণ করো। ছি, তুমি তো লর্ডের বাড়ি থেকে পালিয়ে এসেছো। আমাদের সাহেব তোমার মতো ঘষা জুতো নিতে পারেন? কখনোই না। আমি চাংশাওর সাথে কথা বলছি, তোমার এতে কি এসে যায়? আমার মনে হয় ঠিকই বলেছে। যেহেতু এই মুরগির ঝোল শেষ হয়ে গেছে, কংফেই চলো আমরা চলে যাই। চাংশাও, তুমি সত্যি বলছো? তুমি তো একটু আগে প্রায় আমাকে মেরে ফেলেছিলে। তুমি কি মনে কর আমাদের দুজনের মধ্যে এখনো কোনো আপসের জায়গা আছে? চাংশাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার কাছে আর কিছুই নেই, তুমি যদি আমাকে না রাখো আমাকে বাইরের সেই উদ্বাস্তুদের মতো আবর্জনা কুড়িয়ে খেতে হবে। আসলে আমাদের বাড়িতে সত্যি একজন ঝাড়ুদারের প্রয়োজন ছিল, কিন্তু তোমার আসার আগেই আমি রেনকিউকে কথা দিয়েছি, সে এই কাজটা করবে। ঝাংশাও, তুমি কি বোকামি করছো? এই কংফেই, ওটা একটা কখনো তুষ্ট হবে না এমন কৃতঘ্ন জানোয়ার। তুমি ওকে সবচেয়ে ভালো চেনো। রেনকিউ, তুমি একজন বিধবা মেয়ে, প্রতিদিন পরপুরুষের বাড়িতে বসে আছো, তোমার কোনো লজ্জাশরম নেই নাকি? তুমি কি বলছো? বিধবা হলে কি হয়েছে? এখন তো শেষকাল, চারদিকেই বিধবা, আর তার উপর আমার বয়স এখনো 30ও হয়নি, এখনো তরুণী আছি। ঝাংশাও, তুমি আমাকে নাও, আমি শুধু ঝাড়ুদারের কাজই নয়, আমি তোমার জন্য আরো নানা কাজ করতে পারবো। নিশ্চয়ই ওই একজন বিধবার চেয়ে কত গুণ ভালো। কংফেই, তুমি ন্যাকামি করছো। লজ্জাশরম আবার কি জিনিস? শেষকালে বাঁচতে পারবে এটা দিয়ে? বেশ, তোমাদের ঝগড়া করতে যদি হয় বাইরে গিয়ে করো। আমাদের বাড়িটাও তোমাদের থাকার জায়গা নয়। কিউজি, আমি তোমাকে সাহায্য করতে রাজি হয়েছি কারণ আমার সেই পাগলামির দিনগুলোতে বেনবেন আমাকে বলেছে সবসময় তুমি লুকিয়ে তাদের সাহায্য করেছ। তাই যাই হোক, আমি নিশ্চয়ই তোমাকে এই শেষকালে বাঁচতে সাহায্য করব। আর তোমার ব্যাপারে ঝাংশাও, আমি খুব বাধ্য হব। আমি সব কিছু করতে পারি, শুধু তুমি আমাকে এখানে রাখো। তুমিই আমার সব সমস্যার মূল কারণ। তবে তুমি যদি থাকতে চাও তাও থাকতে পারো, শুধু তুমি আমাদের বাড়িতে সবচেয়ে নিচু স্তরের চাকর হয়ে থাকবে। সবাই তোমাকে হুকুম করতে পারবে, তুমি কোনো আপত্তি করতে পারবে না। যদি রাজি হও তাহলে তোমাকে রাখবো। ঝাংশাও, তুমি সীমা ছাড়িয়েছ। সীমা ছাড়িয়েছ? যেহেতু রাজি নও তাহলে বেরিয়ে যাও। না, রাজি, আমি রাজি। এই বাড়ির সবচেয়ে নিচু মানুষ হয়ে থাকবো, শুধু তুমি আমাকে রাখো। ঝাংশাও, আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি। এটাই ঠিক কথা। জিতেছি। সাহেব, আপনি অসাধারণ। ভাবিনি সুপারমার্কেটে পর্যাপ্ত জিনিস থাকলে এমন মহামারীতেও আমরা এত ভালো থাকতে পারবো। সাহেব, এর কারণ আমাদের বাড়িতে উষ্ণতা আছে। মহামারী হলেও যদি আমাদের উষ্ণ বাড়ি থাকে, কিছুই সহ্য করা অসম্ভব নয়। সাহেব, টিভি দেখুন, মহামারী শেষ হয়ে গেছে।